গৃহের চতুর্দিকে এইরূপে শোভা সম্পাদন করিবে। এই বিধি অনুসারে গৃহ ও প্রাসাদ নির্মাণের বাস্তবে অর্চিত হইতে সমস্ত বিঘ্ন বিনষ্ট হইয়া যায়। শ্রী গরুড় পুরাণে বাস্তু মান লক্ষণ নামক ৪৭ অধ্যায় সমাপ্ত। ৭৪ অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, হে সৌনক, দেবী প্রাসাদের লক্ষণ ও তর্মিনলান প্রণালী বলিতেছি, শ্রবণ কর। যে স্থানে প্রাসাদ নির্মাণ করতে হবে সেই স্থানকে সমচতুষ্কর এবং সমচতুরস্র করিয়া তাহাকে চতুষ্ষষ্ঠী ভাগে বিভক্ত করিবে। এমনভাবে ভাগ করিতে হইবে যে বিভক্ত স্থানগুলিও যেন সমচতুষ্কোণ হয়। ইহাতে ওই ক্ষেত্রটি চতুষ্ষষ্ঠী পদ বিশিষ্ট হইবে। দেবী প্রাসাদের চতুর্দিকে সমচতুরন্ধ্র ১২টি দ্বার করিবে। চতুষ্ষষ্ঠী পদে বিভক্ত ক্ষেত্রের বহির্ভাগস্থ অষ্টাবিংশতি পদ ও তদন্তবর্তী ২০ পদ, এই ৪৮ পদে মন্দিরের ভিত্তি নির্মাণ করিবে। মন্দিরের উচ্চতার পরিমাণ কহিতেছি, ভূমি হইতে গৃহতল পর্যন্ত যে উচ্চতা তাহাকে জঙ্ঘা পোঁতা কহে। প্রাসাদের উচ্চতার পরিমাণ জঙ্ঘার উচ্চতার পরিমাণ যত তদূর্ধ্বে তাহার দ্বিগুণ হইবে এবং প্রাসাদ গর্ভের অর্থাৎ মেঝের বিস্তার পরিমাণ মত তৎপরিমাণে শিখরে অর্থাৎ চূড়ার মূল বুনিয়াদ করিবে। এইরূপ পরিমাণ একচূড় মন্দির স্থলেই জানিবে। ত্রিচূড় কিংবা পঞ্চচূড় মন্দির নির্মাণে গর্ভ বিস্তার পরিমাণ ত্রিভাগ বা পঞ্চভাগ পরিমাণ চূড়ার বুনিয়াদ করিতে হয়। শিখর দেশের যে দ্বার করিবে শিখর পরিমাণে অর্ধ পরিমাণে তাহার উচ্চতা হইবে। শিখরে উচ্চতার পরিমাণকে 4 ভাগে বিভক্ত করিয়া তাহার 3 ভাগে শিখরে বেদী ও চতুর্থ ভাগে কণ্ঠ নির্মাণ করিবে। প্রাসাদ নির্মাণ প্রণালী প্রকারান্তর যথা বাস্তু ক্ষেত্রকে 16 ভাগে বিভক্ত করিয়া তাহার মধ্যভাগে চতুর্ভাগ মন্দিরের গর্ভ করিবে। বাহিরের 12 ভাগে ভিত্তি কল্পনা করিবে। ক্ষেত্রের চতুর্ভাগের যত পরিমাণ ভিত্তির উচ্চতার পরিমাণ ও তত হইবে। ভিত্তির উচ্চতা পরিমাণের দ্বিগুণ শিখরে উচ্চতা করিবে। মন্দিরের চতুর্দিকে প্রদক্ষিণার্থ ও শিখরে উচ্চতার চতুর্থাংশ পরিমাণে বিস্তৃত রক রাখিবে। দেবী প্রাসাদের চতুর্দিকেই প্রবেশ ও নিগমার্থ দ্বার করিবে। মন্দির মধ্যে 4 ভাগ ও সম্মুখে 1 ভাগ, এই পঞ্চভাগকে গর্ভমান বলে। বিচক্ষণ ব্যক্তি এই ক্রমে ভাগ করিয়া পূর্ণ বা 1 ভাগ গ্রহণ করত নির্গমার্থ দ্বার করিবে। গর্ভস্থানের সমসূত্রে অগ্রভাগ মণ্ডলের সম্মুখ স্থান হইবে। এই যে প্রাসাদ লক্ষণ কথিত হইল, ইহা সামান্য লক্ষণ বলিয়া জানিবে। ইহা ভিন্ন স্বেচ্ছা অনুসারে মঠ রথাদি নানা বেধে আকারে দেব মন্দির করিতে পারে। অনন্ত লিঙ্গ পরিমাণ বলিতেছে, লিঙ্গের যত পরিমাণ পীঠের পরিমাণ ও ততই হইবে। সৌনক, পাঠ পরিমাণের দ্বিগুণ করিয়া চতুর্দিকে পীঠ গর্ভ করিবে। পীঠ গর্ভের যে পরিমাণ সেই পরিমাণে ভিত্তি এবং বিস্তারে অর্ধ পরিমাণে জঙ্ঘা করিবে। জঙ্ঘার দ্বিগুণ পরিমাণে শিখর করিবে। হে সৌনক, পীঠ ও গর্ভ এতদুভয়ের অন্তর পরিমাণ যত হইবে তৎপরিমাণে শিখরে বুনিয়াদ করা উচিত। দুয়ার পরিমাণ পূর্ববৎ করিবে। লিঙ্গ পরিমাণ এই কথিত হইল। এক্ষণে দুয়ার পরিমাণ কহিতেছে, প্রাসাদ সীমার হস্ত চতুষ্ঠ অঙ্কের বাস্তুক্ষেত্রের 8ম ভাগে বহির্দ্বার হইবে। বুনিয়াদ প্রভৃতির বিষয় প্রাসাদ দর্শন স্থলে সবিস্তর বর্ণিত হইয়াছে। বহির্দ্বার মন্দির দ্বারের দ্বিগুণ ইচ্ছা অনুসারে যথাযোগ্য পরিমাণ বিশিষ্ট করিবে। বহির্দ্বারে পিঠে কবাট সছিদ্র করা বিধেয়। দ্বারে অর্ধ পরিমাণের দ্বারের শেষ ভিত্তি করিতে হয়। বহির্দ্বারে বিস্তার পরিমাণ যত তাহার জঙ্ঘা ও তত পরিমাণ বিশিষ্ট করা আবশ্যক। জঙ্ঘা যত উচ্চ শিখর তাহার দ্বিগুণ উচ্চ হইবে। প্রাসাদ শিখরে বুনিয়াদ ও দ্বারে উচ্চতাদি যেরূপ কথিত হইয়াছে, দ্বার শিখরে বুনিয়াদ ও উচ্চতাদি তদ্রূপই করিবে। মণ্ডপের পরিমাণাদি কথিত হইল। এক্ষণে তাহার স্বরূপান্তর বলিতেছি। প্রাসাদ ক্ষেত্রের বহির্ভাগের বিবরণ কহিতেছি। দেবী প্রাসাদে সর্বদা দেবগণ বিদ্যমান থাকেন। পূর্বোক্ত প্রকারে দেব মন্দির নির্মাণ করিয়া নিম্নোক্ত প্রণালীতে বেজ্য ভাগ নির্মাণ করিবে। প্রাসাদের চতুর্দিকে তাহার চতুর্থাংশ বিস্তীর্ণ নেমি জল নির্গমার্থ প্রয়োগ প্রণালী করিবে। ওই নেমি বৃত্তাকার হইবে। নেমির গর্ভ পরিমাণ বিস্তারে দ্বিগুণ করা কর্তব্য। গর্ভ পরিমাণ যত নেমির ভিত্তি পরিমাণ ও তত হইবে এবং শিখর ভাগের পরিমাণ তাহার দ্বিগুণ করা বিধেয়। এক্ষণে প্রাসাদের নাম এবং নাম ভেদে বিশেষ লক্ষণ বলিতেছি। দেব মন্দির পঞ্চবেদে তাহার নাম যথা বৈরাজ, পুষ্পক, কৈলাস, মালক ও ত্রিপৃষ্টক। এই পঞ্চ মন্দির সর্বদেবতার আশ্রয়। বৈরাজ দেবালয় মন্দির সমচতুরস্র,
পুষ্পক আয়ত অর্থাৎ বিস্তার হইতে অধিক দৈর্ঘ্য বিশিষ্ট। কৈলাস মন্দির বৃত্তাকৃতি, মালিক মন্দির বৃত্তায়ত ডিম্বাকার এবং ত্রিপৃষ্ঠক নামক দেবী প্রাসাদ অষ্টাশ্র অষ্টভুজঙ্গ বিশিষ্ট। সমস্ত প্রাসাদের প্রকৃতি স্বরূপ এই পঞ্চ প্রাসাদ হইতে চত্বারিংশ প্রকার মনোরম প্রাসাদ উদ্ভূত হয়। মেরু, মন্দর, বিমান, ভদ্রক, সর্বতভদ্র, রুচক, নয়ন, নন্দীবর্ধন, শ্রীবৎস এই নবসংখ্যক মন্দির চতুরস্র এবং বৈরাজ মন্দির হইতে উৎপন্ন। বড়ভি গৃহরাজ শালাগৃহ মন্দির বিদ্যমান ব্রহ্ম মন্দির ভবন উপরন্ত শিবিকা বেশ্য এই নবম মন্দির পুষ্প মন্দির হইতে সমুৎপন্ন। বলয় দুদুম্ভি পদ্ম, মহাপদ্ম, মুকুলি, উষ্ণিষা, শঙ্খ, কলস ও গুবা বৃক্ষ নামক মন্দির বৃত্তাকার এবং কৈলাস মন্দির হইতে উদ্ভূত হইয়াছে। গজ, বৃষভ, হংস, গরুড়, সিংহ, ভূমুখ, ভূধর, শ্রীজয় ও পৃথিবীধর এই নব মন্দির বৃত্তায়ত ডিম্বাকার এই নব মন্দিরে মাল নামক মন্দির হইতে উৎপন্ন হয়। বজ্র, মালচক্র, মৃষ্টিক, বভ্রু, বক্র, স্বস্তিক, খড়গ, গদা, শ্রীবক্ষ, বিজয়, শ্বেত এই সকল মন্দির ত্রিপৃষ্ঠক নাম আদি মন্দির হইতে উদ্ভূত হইয়া থাকে। পূর্বোক্ত প্রকারে কতিপয় মন্দির বর্ণিত হইল। এইখান যেরূপ ত্রিকোণ, পদ্মমধ্য, অর্ধচন্দ্র, চতুষ্কোণ, অষ্টকোষ ও ষোড়শকোণ মণ্ডপ করিতে হয় এবং ওই সকল মন্দিরের যাহা ফল তাহা বর্ণিত হইতেছে। সর্বস্থানে মণ্ডপ স্থাপন করিতে পারে। ত্রিকোণাকার মণ্ডপ নির্মাণ করিয়া তাহাতে দেবতা স্থাপন করিলে রাজ্য লাভ। পদ্ম মধ্যে দেবী প্রাসাদে সর্বত্র বিজয় ও সম্পদ প্রাপ্তি। অর্ধচন্দ্র ও চতুষ্কোণ মন্দিরে দেবতা প্রতিষ্ঠা করিলে পরম আয়ু বৃদ্ধি। অষ্টকোণ মণ্ডপ নির্মাণ করত দেবতা স্থাপন করিলে পুত্র লাভ এবং ষোড়শকোণ মন্দিরে দেব প্রতিষ্ঠাতে শ্রী বৃদ্ধি হইয়া থাকে। দ্বার দেশে ধ্বজাদি সহ গর্ভগৃহ করিবে। সূত্র দ্বারা পরিমাণ করত যাহাতে মণ্ডপের কোণগুলি সমসংখ্যা বিশিষ্ট হয়, এইরূপ মণ্ডপ নির্মাণ করিতে হয়। বিচক্ষণ মানব মণ্ডপের চতুর্থাংশ পরিমাণে ভদ্রগৃহ নির্মাণ করিবে। ওই গৃহ অর্ধ গবাক্ষ বিশিষ্ট বা গবাক্ষবিহীন করিবে। কখন বা ভিত্তির সম পরিমাণে এবং সময় বিশেষে ভিত্তির দ্বিগুণ পরিমাণে মণ্ডপ প্রস্তুত করিবে। প্রাসাদের গাত্রে সমস্থানে বিবিধ বর্ণে লতা চিত্রিত করিবে। ওই লতার বিশেষ কোনো পরিমাণ নাই, যাহাতে সুদৃশ্য হয়, সেইরূপ চিত্রিত করিয়া বিষম রেখা ভূষিত করিবে। মণ্ডপের আধার স্থানের চারিদিকে চারিদ্বার, ওই চারিদ্বারে চারিগৃহ নির্মাণ করিবে। মেরু প্রাসাদ শতশৃঙ্গ সংযুক্ত করিবে। মেরু মণ্ডপের প্রান্তভাগে ভদ্র ঘরে শোভিত কতিপয় মণ্ডপ করিবে। গঠন আকার ও পরিমাণ ভেদে মন্দির নানা প্রকার। কতিপয় মণ্ডপ আধারযুক্ত এবং কতিপয় মন্দির আধারহীন করিবে। প্রতিকৃতির ভিন্নতা হেতু প্রাসাদ নানারূপে নির্মিত হয়। দেবী প্রাসাদের গঠন, নাম ও সংস্কারে ভিন্ন ভাববশত দেবী প্রাসাদ নানাবিধে নির্মিত হইতে পারে। দেবতা ও কার্যের ভেদে মণ্ডপ ও বিভিন্ন রূপ হইয়া থাকে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরাদি স্বয়ম্ভূ দেবগণের মন্দিরের বিশেষ কোনো নিয়ম নাই। উক্ত দেবগণের মন্দির পূর্বোক্ত প্রণালী অবলম্বনে প্রস্তুত করিবে। প্রায় সমস্ত মণ্ডপটি চতুরত্ন ও সমচতুষ্কোণ করিয়া নির্মাণ করিতে হয়। দেব মন্দির সকল চন্দ্রশালা বিশিষ্ট ও শিখর দেশে ভেরিযুক্ত করিবে। দেবী প্রাসাদের অগ্রভাগে সেই সেই দেবতার বাহন স্থাপন নিমিত্ত অপেক্ষাকৃত ক্ষুদ্র মন্দির নির্মাণ করিবে। দেবী প্রাসাদে দ্বার প্রদেশে নাট্যশালা প্রস্তুত করিবে। উহার পূর্বাদি চতুর্দিকে এবং ঈশানাদি চতুষ্কোণে পৃথক পৃথক দ্বারপালগণের মন্দির করিবে। ওই সকল গৃহে দ্বারপালগণের প্রতিষ্ঠা করিতে হয়। দেবালয়স্থ উপজীবীগণের আবাসার্থ দেবী প্রাসাদের কিঞ্চিত দূরে মঠ নির্মাণ করিবে। দেব মন্দিরের চতুর্দিক ফল, পুষ্প, জল সমন্বিত ও লতা প্রতান বিশিষ্ট প্রবারণ দ্বারা বেষ্টন করিতে হয়। দেব মন্দিরে দেবী প্রতিষ্ঠা করিয়া বিবিধ উপচারে পূজা করিবে। বাসুদেব সর্বদেবময় যে মানব মন্দির নির্মাণ করিয়া তন্মধ্যে বাসুদেব মূর্তি স্থাপন পূর্বক পূজা করে, সে সর্বদেবদেব প্রতিষ্ঠার ফল ভোগী হয়। শ্রী গরুড় পুরাণে মন্দির নির্মাণ নামক ৭৪ অধ্যায় সমাপ্ত। ৮৪ অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, এক্ষণে সংক্ষেপে সর্বদেবতা প্রতিষ্ঠা বলিতেছি। প্রশস্ত তিথি নক্ষত্রাদিতে গুরু বিধান অনুসারে
उत्तम रूपे देवी प्रतिष्ठा करिबेन। देवी प्रतिष्ठा कार्यकर्ता रवे दोक्त विधि अनुसारे ऋत्विक वर्गेर सहित मध्य देशगत आचार्य के बरण करिबेन। गुरुपाद्य अर्घादि पंच उपचार अथवा बहुविध उपचार द्वारा যথাক্ত মুদ্রাসহ বস্ত্র গন্ধ মাল্য ও অনুলেপনাদি প্রদানে পূজা করিয়া মন্ত্র ন্যাসপূর্বক প্রকৃত কর্ম আরম্ভ করিবেন। দেবী প্রাসাদের সম্মুখে 10 হস্ত অথবা 12 হস্ত পরিমাণ 16 স্তম্ভযুক্ত অষ্টধ্বজ জোপ শোভিত মণ্ডপ করিয়া তন্মধ্যে 4 হস্ত পরিমিত বেদী নির্মাণ করিবেন। বেদীর উপরিভাগে নদী সঙ্গম স্থলের বালুকা আকৃত করিয়া তদুপরি পূর্ব দিকে চতুরস্র, দক্ষিণে ধনুরাকৃতি, পশ্চিমে বক্তুরুল ও উত্তরে পদ্মাকার কুণ্ড নির্মাণ করিবেন কিংবা সকল কুণ্ড ই চতুরস্র করিয়া নির্মাণ করিবেন। আচার্য সর্বকামার্থ সিদ্ধি নিমিত্ত শান্তি কার্যোক্ত বিধানে দেবতার শিরস্থানে হোম করিবেন। ঈশান কোণের ভূভাগ লেপন করিয়া সেই স্থানেও কোনো কোনো আচার্য হোম ইচ্ছা করেন। মণ্ডপের তরুণ সমীপে দ্বার চতুষ্টয় করিবেন। বট, উডুম্বর, অশ্বস্থ, বিল্ল, পলাশ অথবা খাদির কাষ্ঠ দ্বারা তরুণ স্তম্ভ নির্মাণ করিবেন। তরুণ স্তম্ভগুলি পঞ্চহস্ত পরিমিত হওয়া কর্তব্য। তাহার 1 হস্ত ভূমিতে প্রথিত করিয়া 4 হস্ত উপরে রাখিবেন। ওই সকল স্তম্ভ পুষ্পাদি দ্বারা সুসজ্জিত করিয়া মণ্ডপের চতুর্দিকে স্থাপন করিবেন। পূর্ব তরুণের নাম মৃগেন্দ্র, দক্ষিণ তরুণের নাম হয়রাজ, পশ্চিম তরুণের নাম গোপতি, উত্তর তরুণের নাম সুরুত শার্দুল্য, অগ্নি মিলে ইত্যাদি মন্ত্রে পূর্ব দিকে প্রথম তরুণ, ইবে তর্য ইত্যাদি মন্ত্রে দক্ষিণে দ্বিতীয় তরুণ, অগ্ন আয়াহি ইত্যাদি মন্ত্রে পশ্চিমে তৃতীয় তরুণ, সান্য দেবী ইত্যাদি মন্ত্রে উত্তরে চতুর্থ তরুণ বিশ্বাস করিতে হয়। প্রতিষ্ঠা মণ্ডপের পূর্ব দিকে মেঘবর্ণ, অগ্নিকোণে ধূম্রবর্ণ, দক্ষিণ দিকে কৃষ্ণবর্ণ, নৈরত্য কোণে ধূসর বর্ণ, পশ্চিমে পাণ্ডর বর্ণ, বায়ুকোণে পীতবর্ণ, উত্তরে রক্তবর্ণ, ঈশান কোণে শুক্লবর্ণ এবং মধ্যে নানা বর্ণ পতাকা দ্বারা মণ্ডপকে সুশোভিত করিবেন। ওই সকল পতাকাকে পূর্বাদিক্রমে ইন্দ্রিয়াদির পূজা করিতে হয়। পূর্বে ওম অগ্নি সংস্পৃতি ইত্যাদি মন্ত্রে ইন্দ্রের, দক্ষিণে ওম যমু নাগ ইত্যাদি মন্ত্রে যমের এবং পশ্চিমে ওম রক্ষ হনে বল গহন ইত্যাদি মন্ত্রে বরুণের পূজা করিয়া বাত আবাত ইত্যাদি মন্ত্রে অভিষেক করত উত্তরে ওম বিষ্ণু লোকই ইত্যাদি মন্ত্রে বিষ্ণুর পূজা করিবেন। তরুণ সীমাপে প্রতি দ্বারে বস্ত্র যুগাচ্ছিত চন্দনাচ্ছিত দুইটি কলসী স্থাপন করিবেন। প্রতিষ্ঠা মণ্ডপে পুষ্পচন্দ্র তাপাদি বিবিধ ভূষণে সজ্জিত করিয়া পদ্ধতি লিখিত প্রণালীতে ইন্দ্রিয়াদি 10 দিকপালের পূজা করিবে। ওম ত্রাতার মিদ্রং ইত্যাদি মন্ত্রে ইন্দ্রের, ওম অগ্নিশ মূর্ধা ইত্যাদি মন্ত্রে অগ্নির, ওম অস্মিন বৃক্ষ ইত্যাদি মন্ত্রে যমের, ওম প্রচারিত ইত্যাদি মন্ত্রে নৈঋত্যের, ওম কৃষ্ণে দধাতু ইত্যাদি মন্ত্রে বরুণের, ওম আচত্তা ইত্যাদি মন্ত্রে কুবেরের, ওম ইমা রুদ্র ইত্যাদি মন্ত্রে শিবের পূজা করিবেন। বিচক্ষণ আচার্য এই ক্রমে দিকপালগণের পূজা করিতে বায়ুকোণে হোম দ্রব্য ও প্রতিষ্ঠা বিধির অন্যান্য উপকরণ সম্ভার সংস্থাপন করিয়া রাখিবেন। গুরু সুলক্ষণাক্রান্ত সেতু বর্ণ শঙ্খ স্থাপন করিয়া নেত্রদ্বয় দ্বারা পূজার দ্রব্য সমস্ত অবলোকন করিবেন। ইহাতে ওই সকল দ্রব্য বিশুদ্ধ হয়। গুরু হৃদয়াদি ষড়ঙ্গ নাশ করিবেন, যথা ওম হৃদয়ায় নম, ভূ শিরয় স্বাহা, ভুব শিখায় বসট, স কবচায় হুম, ভূ ভুবস্ব নেত্রত্রয়ে বসট, ভূ ভুবস্ব করতল পৃষ্ঠভ্যাং ফট। এই ক্রমে ন্যাস করিলে সর্বকাম সিদ্ধ হয়। পরে অস্ত্রায় ফট এই মন্ত্রে তণ্ডুল ও বিশ্রেষ্ঠ দ্বারা জাগদ্রব্য এবং জাগমণ্ডল স্পর্শ করিবেন ও ওই মন্ত্রে চতুর্দিকে তণ্ডুল বিকিরণ করিবেন। পূর্ব দিক হইতে দক্ষিণা দিক্রমে ঈশান কোণে পর্যন্ত অষ্টদিকে তণ্ডুল বিক্ষেপ করিয়া জাগমণ্ডল লেপন করিতে হয়। গুরুতৎপরে গন্ধাদি দ্বারা অর্ঘ্যপাত্র পূজাপূর্বক অর্ঘ্যপাত্রে মন্ত্র ন্যাস এবং অর্ঘ্যপাত্রস্থ জলদ্বারা জাগমণ্ডল প্রক্ষণ করিবেন। যে দেবতার প্রতিষ্ঠা হইবে সেই দেবতার নামে ঈশান কোণে কুম্ভ ও দক্ষিণ দিকে অস্ত্রায় ফট এই মন্ত্রে বর্ধনী স্থাপন করিবেন। কুম্ভ বর্ধনী অদিত্যাদি নবগ্রহ বাস্তু পুরুষ এই সকলে পূজা করিবেন। গুরু বিশুদ্ধ আসনে উপবেশন পূর্বক প্রণব ওম জপ করিবেন। কুম্ভের গলদেশে সূত্র দ্বারা বেষ্টন করিয়া গর্ভে পঞ্চরত্ন নিক্ষেপ করিবেন এবং কুম্ভকে বস্ত্রযুগ দ্বারা আচ্ছাদন পূর্বক সর্বৌষধি ও সুগন্ধি চন্দনাদি অনুলিপ্ত করিয়া কুম্ভের পূজা করিবেন। কলসে প্রতিষ্ঠিত দেবতার পূজা করিয়া বস্ত্র দ্বারা বর্ধনী আচ্ছাদন করিবেন। পরে বর্ধনী সহ কলস ভ্রামিত করিবেন। বর্ধনী জলধারায় কুম্ভ সিঞ্চন করত অগ্রভাগে
বর্ধনী স্থাপন করিবেন। তারপর বর্ধনী ও কুম্ভের অর্চনা করিয়া স্তণ্ডিল্যে মূল দেবতার পূজা করিবেন। বায়ু কোণে একটি শঠ স্থাপন করিয়া সেই গণপতির আবাহন পূর্বক ওম গণনাত্মা ইত্যাদি মন্ত্রে গণপতির পূজা করিয়া ঈশান কোণে ঘট স্থাপন করত বাস্তুস্পদ ইত্যাদি মন্ত্রে বাস্তুদোষ পশমানার্থ বাস্তুদেবের অর্চনা করিবেন। কুম্ভের পূর্বভাগে ভূত এবং গণদেবের বলি প্রদান করত দেবধ্বনি পুরন্তর দেবী কালস্তন করিবেন। পরে যোগাযোগ ইত্যাদি মন্ত্রের প্রজ্বলিত কুশ দ্বারা আস্তরণ করি আচার্য অন্যান্য ঋত্বিক বর্গের সহিত স্নানপীঠে দেবতা স্থাপন পূর্বক নানাবিধে ব্রহ্ম ঘোষ পুণ্যহ বাচন ও জয় মঙ্গলধ্বনি করিয়া দেবমূর্তি প্রতিষ্ঠিত করিবেন। পরে পীঠসহ দেবমূর্তি মণ্ডপে আনয়নপূর্বক ঈশান কোণে সংস্থাপন করিয়া ভদ্রং কর্ণেভি ইত্যাদি মন্ত্রে স্নান করাইয়া দেবতাকে সর্বলক্ষণ লক্ষিত করত দূরে অভিবাদন করিবেন। কাংস পাত্রে বা তাম্র পাত্রে ঘৃত মধু মিশ্রিত করিয়া সুবর্ণ শলাকা দ্বারা দেবী প্রতিমার চক্ষুদ্বয় অঞ্জিত করিবেন। অগ্নিজ্যোতি ইত্যাদি মন্ত্রে নেত্রোদ্ঘাটন করিবেন। এই রূপে দেবমূর্তি সর্বলক্ষণ লক্ষিত হইলে প্রতিষ্ঠাতা মানব সেই দেবতার একটি নামকরণ করিবেন। ইয়স্মে গজ ইত্যাদি দেবতার নেত্রে শীতল ক্রিয়া সম্পাদন করিয়া অগ্নিস্মূর্ধা ইত্যাদি মন্ত্রে দেবমূর্তিকে বল্মিক মৃত্তিকা দ্বারা স্নান করাইবেন। বিল্ল উড়ুম্বর অশ্বস্থ বট ও পলাশ এই পঞ্চকয় দ্বারা যজ্ঞে ইত্যাদি মন্ত্রে স্নান করাইবেন। তারপর পঞ্চগব্য দ্বারা স্নান করাইয়া সহদেবী বলা বিড়েলা শতমৃপি শতাবরী ঘৃত কুমারী গুড়ুচি বৃহতি কণ্ঠকারী এই সকল দ্রব্যের কয় দ্বারা স্নান করাইবেন। এবং যা ঔষধি ইত্যাদি মন্ত্রে সর্বৌষধি মিশ্রিত জল দ্বারা এবং যা ফলিনী ইত্যাদি মন্ত্রে ফলদুঃখ দ্বারা স্নান করাইবেন। তারপর দ্রুপদাদি মুমুচান ইত্যাদি মন্ত্রে ঊর্ধ্বতন করিয়া উত্তরাদিক্রমে কলশ চতুষ্ট স্থাপন পূর্বক তন্মধ্যে পঞ্চরত্ন ধান্য সর্বৌষধি ও গোলফ নিক্ষেপ করিয়া শেষেই কলশস্থ জলের দ্বারা স্নান করাইবেন। তৎপরে চতুর্দিকে চারিটি কুম্ভ বিন্যাস করত। তাহার প্রথম কুম্ভকে ক্ষীর সমুদ্র, দ্বিতীয় কুম্ভকে দধি সমুদ্র, তৃতীয় কুম্ভকে জল সমুদ্র এবং চতুর্থ কুম্ভকে ঘৃত সমুদ্র স্বরূপ কল্পনা করিয়া এপ্পায়স ইত্যাদি মন্ত্রে প্রথম কুম্ভকে দধিক ত্রাণব ইত্যাদি মন্ত্রে দ্বিতীয় কুম্ভকে যা ঔষধি ইত্যাদি মন্ত্রে তৃতীয় কুম্ভকে এবং তেজহসী ইত্যাদি মন্ত্রে চতুর্থ কুম্ভকে অভিমন্ত্রিত করিয়া সমুদ্রাত্মক সেই কলশ চতুষ্টের দ্বারা দেবমূর্তিকে স্নান করাইবেন। এই প্রকার স্নান ও বেশভূষাদির দ্বারা সুসজ্জিত করিয়া গুলগুল্প ধূপ প্রদান করিবেন। পুনরায় পূর্বোক্ত অভিষিক্ত কুন্ত চতুষ্টয় শরীরে সাগর ও পৃথিবীস্থ যাবতীয় তীর্থ বিন্যাস করিয়া যা ঔষধি ইত্যাদি মন্ত্রে কুম্ভ চতুষ্টয়কে অভিমন্ত্রিত করিবেন। এই সকল কুম্ভস্থ জল দ্বারা যে ব্যক্তি স্নান করে সে সর্ব পাপ হইতে মুক্তি পায়। দেবতার উত্তরূপে অভিষেক ক্রিয়া সম্পাদন করিয়া অব্য প্রদান পূর্বক গন্ধ দ্বারাং ইত্যাদি বৈদিক মন্ত্রের সুগন্ধি চন্দন দ্বারা অনুলেপন করিবেন। এই রূপে স্বদেহ বিহিত মন্ত্রে সমুদয় দ্রব্য নিবেদন করিয়া প্রদান করিবেন। পরে দেবী প্রতিমা মণ্ডপে আনয়ন করিয়া সম্বরায় ইত্যাদি মন্ত্রের শয্যাতে নিবেশিত করিবেন। তৎপরে বিশ্বতচস্ক ইত্যাদি মন্ত্রে দেবমূর্তির যে যে অঙ্গ বিকল থাকিবে সেই সেই অঙ্গ পরিপূরণ করিবেন। পরে পরম তত্ত্ব ধ্যান করিয়া মন্ত্র ন্যাস করিবে এবং প্রতিষ্ঠিত দেবতার পূজা পদ্ধতির লিখিত সমস্ত ন্যাস করিয়া বস্ত্র দ্বারা দেবমূর্তি আচ্ছাদন পূর্বক স্বীয় বিভবানু সারে পূজা করিবেন। শাস্ত্রোক্ত বিধানে উপকরণ দ্রব্য সকল নিবেদন করিয়া নিবেদিত দ্রব্যজাত দেবতার পাদমূলে প্রদান করিবেন। তারপর কলশকে প্রণব সংযুক্ত বস্ত্র যুগ্ম দ্বারা আচ্ছাদিত এবং হিরণ্য সমন্বিত করিয়া দেবতার শির সমীপে স্থাপন করিবেন। পরে গুরু কুণ্ড সমীপে উপবেশন করিয়া চদযুক্ত মন্ত্রে অগ্নি স্থাপন করিবেন। ঋগ্বেদবিদ আচার্য পূর্ব দিগ্বৃত্ত কুণ্ড সমীপে উপবিষ্ট হইয়া শ্রীসূক্ত পাবমণি সূক্ত রুদ্র সূক্ত বিষ্ণু সূক্ত এবং সূর্য সূক্ত পাঠ করিবেন। যজুর্বেদবিদ আচার্য দক্ষিণ দিকে স্থিত কুণ্ড সমীপে বসিয়া পুরুষ সূক্ত শুক্লাধ্যায় ব্রহ্ম সংহিতা পিতৃ সংহিতা ও সূর্য সংহিতা পাঠ করিবেন। সাম বেদবিদ আচার্য পশ্চিম কুণ্ড সমীপে উপবিষ্ট হইয়া বেদব্রত সূক্ত বাম দিব্য গান জ্যৈষ্ঠ সাম রথন্তর সংহিতা ভারুণ্ড মন্ত্র প্রভৃতি সামবেদ পাঠ করিবেন। অথর্ব বেদবিদ আচার্য উত্তর কুণ্ড সমীপে উপবেশন করিয়া অথর্ব বেদোক্ত কুম্ভ সূক্ত নীলরুদ্র সংহিতা ও সূর্য সূক্ত পাঠ করিবেন।
गुरु फट এই মন্ত্রে কুণ্ড প্রক্ষণ করিয়া বিভব অনুসারে তাম্র পাত্রে সবারে বা অন্য কোনো ধাতু নির্মিত পাত্রে অগ্নি আনয়ন পূর্বক আত্ম সম্মুখে স্থাপন করিবেন। পরে ফট মন্ত্রে বন্যী প্রজ্বলিত করিয়া হুং মন্ত্রে অগ্নি বেষ্টন করিবেন এবং অমৃতিকরণ করিয়া মন্ত্র পাঠপূর্বক উভয় হস্তে অগ্নি গ্রহণ করিয়া কুণ্ড পরিভ্রামণ অন্তর বৈষ্ণব যোগে জ্বাজল্যমান অগ্নিকুণ্ড মধ্যে নিক্ষেপ করিবেন। অগ্নি দক্ষিণে ব্রহ্মা এবং উত্তরে প্রণৌত পাত্র করিয়া চতুর্দিকে সবেদোক্ত সাধারণ পদ্ধতির লিখিত মন্ত্রে বিষ্টরের সহিত পরিধি পরিস্তরণ করিবেন। তারপর গুরু ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের পূজা করিয়া দর্ভ পরি অগ্নি স্থাপন করিবেন। ওই অগ্নিকে দর্ভ দ্বারা বেষ্টন করত দর্ভদোগ দ্বারা প্রক্ষণ করিবেন। এইরূপ করিলে গুরু অগ্নি ও পূজকরণ সামগ্রী বিশুদ্ধ হয়। পরে পূর্বাগ্র উত্তরাগ্র পশ্চিমাগ্র ও দক্ষিণাগ্র অখণ্ড দর্ভ দ্বারা অগ্নিকে পরিবেষ্টন করিবেন। ইহাতে সেই স্থানে অগ্নিদেবের সান্নিধ্য হয়। কোনো কোনো আচার্য বলেন অগ্নি রক্ষার্থ যে সকল কর্ম উক্ত আছে জাতকর্মের পর সেই সমস্ত কার্য করিতে হইবে। অনন্তর আচার্য পবিত্র ছেদন করিয়া আর্য সংস্কার করিবেন। ওই আর্য অবলোকন করত মন্ত্র পাঠপূর্বক আর্যাভিমন্ত্রণ করা কর্তব্য। তৎপরে আর্য শোধনার্থ আর্য দ্বারা আঘার রাহুতি প্রদান পূর্বক 5 আহুতি প্রদান করিবেন। তারপর অগ্নির জাতকর্মাদি বিবাহান্ত 10 সংস্কার করিয়া সোহাসোক্ত সপ্রণব মন্ত্রে হোম করিবেন। তৎপরে পূর্ণাহুতি দিবেন। পূর্ণাহুতি প্রদানে যজমানে মনোরম পূর্ণ হইয়া থাকে। এই প্রকারে সমুৎপন্ন বন্যী সর্বকার্যে সিদ্ধি প্রদান করে। অনন্তর কণ্ঠস্থ বন্যীর অর্চনা করিয়া স্ব মন্ত্রে ইন্দ্রাদি দেবতার প্রত্যেক শত সংখ্যক আহুতি দিবেন। এইরূপে শতাহুতি প্রদান করিয়া পূর্ণাহুতি প্রদানপূর্বক অন্যান্য দেবতাকে এক আহুতি দিতে হয়। হোতা মূল দেবতাকে যে আহুতি দিবেন তাহার প্রত্যাহুতি কলসে নিক্ষেপ করিবেন। দেবতা মন্ত্র অগ্নি ও আত্মাকে অভেদ জ্ঞান করিয়া পূর্ণাহুতি দিতে হয়। তারপর আচার্য বহির্গমনপূর্বক দিকপালগণের বলি প্রদান করিয়া বিধান অনুসারে ভূত দেবতা ও নাগ দিগকে বলি প্রদান করিবেন। এই কার্যে তিল ও সমিত এই দ্বিবিধে হোম দ্রব্যের প্রয়োজন। গৃহী সংযোগে উক্ত 2 দ্রব্য দ্বারা হোম করিতে হইবে। উক্ত কার্যে এই হোম প্রধান হোম বলিয়া খ্যাত। পুরুষ সূক্ত দ্বারা পূর্বকুণ্ডে, রুদ্র সূক্ত দ্বারা দক্ষিণ কুণ্ডে, জ্যেষ্ঠ সাম ও ভারুণ্ড সংহিতা দ্বারা পশ্চিম কুণ্ডে, আর নীল রুদ্র সূক্ত অথর্বোক্ত কুম্ভ সূক্ত দ্বারা উত্তর কুণ্ডে হোম করিবেন। উক্ত ক্রমে প্রতি কুণ্ডে 1 সহস্র হোম করিয়া দেবমূর্তি মস্তকে ধারণ করিবেন। এই হোমের মধ্যে পুনঃ পুনঃ পূর্ণাহুতি দিতে হয়। পুনরায় শিরস্থিত কুণ্ডে হোম করিয়া ক্রম অনুসারে মণ্ডপে প্রবেশ করিবেন। দেবগণের আদি মন্ত্রে কিংবা সুশাস্ত্র লিখিত মন্ত্রে, গায়ত্রী মন্ত্রে অথবা প্রণব সংযুক্ত ব্যাহুতি মন্ত্রে হোম করিবে। এইরূপে হোম সমাপন করত দেব শরীরে মন্ত্র ন্যাস করিতে হয়, যথা অগ্নি মিলে ইত্যাদি মন্ত্র উচ্চারণে, ঈশে তৈর্যত্বা ইত্যাদি মন্ত্র গুল্ফদ্বয়ে, অগ্ন আয়াহি ইত্যাদি মন্ত্র জঙ্ঘাদ্বয়ে সন্নৌ, দেবীর ভীষ্টয় ইত্যাদি মন্ত্র জানুদ্বয়ে, বৃহৎ দথান্তর মন্ত্র উদয়ে, আতিল ইত্যাদি মন্ত্র উদরে, দীর্ঘায়ুষ্টায় ইত্যাদি মন্ত্র হৃদয়ে, শীর্ষ তে লক্ষ্মীশ্চ পত্না ইত্যাদি মন্ত্র গলদেশে, ত্রাতারমেন্দ্র ইত্যাদি মন্ত্র বক্ষস্থলে, ত্রিযুগ্ম মন্ত্র নেত্রদ্বয়ে মূর্ধাভাব ইত্যাদি মন্ত্র মস্তকে ন্যাস করিয়া পুনরায় হোম করিতে হয়। পরে উত্তিষ্ট ব্রাহ্মণস্পতে ইত্যাদি মন্ত্রে দেবমূর্তি উত্থাপন করত দেবধ্বনি ও পুনঃ শব্দে উচ্চারণপূর্বক মণ্ডপ এবং প্রাসাদ প্রদক্ষিণ করিবে। দেবসাত্য ইত্যাদি মন্ত্রে পিণ্ডিকা লম্বন করিয়া দিকপালগণে পূজাপূর্বক রত্ন, ধাতু, ঔষধি প্রভৃতি দেবীর পশ্চাৎভাগে বিন্যস্ত করিবে। মন্দিরের গর্ভভাগে দেব স্থাপন করিবে না, অথচ গর্ভভাগ পরিত্যাগ ও করিবে না, পরন্তু কিঞ্চিত মধ্যভাগে পরিত্যাগ করিয়া দেব স্থাপন করিবে। তাহাতে কার্যের দোষ শক্তি হয়। তিল প্রমাণে কিঞ্চিত উত্তরভাগে দেবী প্রতিমা আনয়ন করত গুরু ওম স্থিরৌ ভব ইত্যাদি মন্ত্রে এবং দেবস্বত ইত্যাদি 6টি মন্ত্রে দেবমূর্তি বিন্যাস করিবেন। ধ্রুবার্থ ষড়মন্ত্রে দেবতাকে অভিমন্ত্রিত করিয়া পরে পূর্বস্থাপিত কলস দ্বারা দেবমূর্তিকে স্নান করাইয়া প্রতিষ্ঠিত করিবে। দীপ, সুগন্ধি, ধূপ ও নৈবেদ্য দ্বারা দেবের পূজা অর্ঘ্য প্রদান ও নমস্কার করিয়া দেবতার সমীপে স্তুতি পাঠপূর্বক ক্ষমা প্রার্থনা করিবে। যজমানীয়
শক্তির অনুরূপ বস্ত্র যুগ্ম ছত্র অঙ্গুরীয় এই সকল দ্রব্য পুরোহিত বর্গকে দক্ষিণা স্বরূপ প্রদান করিবে। পরে যজমান সংযত হইয়া চতুর্থী হোম করিবে। চতুর্থী হোমে শত আহুতি প্রদান করিয়া পূর্ণাহুতি দিবে। অনন্তর আচার্য বহির্দেশে গমনপূর্বক দিকপালগণকে বলি প্রদান করিয়া পুষ্পহস্ত হইয়া ক্ষমস্ব এই বাক্যে বিসর্জন করিবে। যজ্ঞ সমাপনান্তে আচার্যকে কপিলা ধেনু, চামর, মুকুট, কুণ্ডল, ছত্র, কেউর, কোটিসূত্র, ব্যঞ্জন ও সমণ্ডল সুসজ্জিত গ্রাম এই সকল দ্রব্য দক্ষিণা দেবে। তারপর আচার্য পুরোহিত দিগকে ভোজন করাইয়া স্বয়ং ভোজন করিবেন। যজমান এইরূপে প্রতিষ্ঠা কার্যে সম্পাদন করিয়া কৃতকৃত্য হইয়া মুক্তি লাভ করিতে পারে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে প্রতিষ্ঠা প্রকরণ নামক ৪৮ অধ্যায় সমাপ্ত। ৪৯তম অধ্যায়। ব্রহ্মা বলিলেন, সৃষ্টি স্থিতি প্রলয়কারী হরিকে স্বয়ংভুবাদি মনু ও ব্রাহ্মণ আদি বর্ণ স্ব ধর্ম অনুসারে অর্চনা করাইয়াছিলেন। হে ব্যাস, ব্রাহ্মণাদি বর্ণের সেই স্ব ধর্ম বলিতেছি, শ্রবণ কর। যজন যাজন, দান, প্রতিগ্রহ, অধ্যয়ন, অধ্যাপন, ব্রাহ্মণে এই ষট কর্ম স্বধর্ম, দান, অধ্যয়ন, যজ্ঞ এই কর্মত্রয় ক্ষত্রিয় ও বৈশ্যের সাধারণ ধর্ম। তন্মধ্যে ক্ষত্রিয়ের রাজ্য শাসন এবং বৈশ্যের কৃষি কার্য বিশেষ ধর্ম বলিয়া পরিগণিত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই বর্ণত্রয়ের শুশ্রূষায় শূদ্র জাতির প্রশস্ত ধর্ম। শিল্প কার্য শূদ্র বর্গের জীবিকা, তাহারা ধর্মোদ্দেশে অপগ যজ্ঞ করিতে পারে। ভিক্ষাচরণ, গুরু শুশ্রূষা, স্বধায় সন্ন্যাস ও অগ্নিক্রিয়া এই সকল ব্রহ্মচারী দিগের কর্তব্য কর্ম। এই যে সকল আশ্রম ধর্ম কথিত হইল, ইহাদের প্রত্যেকেরই প্রকারভেদ আছে। কোনো কোনো আশ্রম ধর্ম দ্বিবিধ এবং কোনো কোনো আশ্রম ধর্ম চতুর্বিধ। তন্মধ্যে ব্রহ্মচারী, উপকুর্বান, নৈষ্ঠিক এবং ব্রত তৎপর এই কয়টি প্রধান বিধিপূর্বক বেদ পাঠ করিয়া যাহারা গৃহস্থাশ্রমে প্রবেশ করে তাহারা উপকুর্বান, আরও যাহারা আজীবন বেদ অধ্যয়ন করে তাহারা নৈষ্ঠিক বলিয়া খ্যাত। অগ্নিকার্য, অতিথি সেবা, যজ্ঞ, দান, দেবার্চন এই সকল গৃহস্থদিগের সংক্ষিপ্ত ধর্ম। গৃহস্থ দ্বিবিধ, উদাসীন এবং সাধক। যে গৃহস্থ ব্যক্তি নিজ কুটুম্ববর্গের ভরণ পোষণে তৎপর থাকে সেই সাধক। যে গৃহী ব্যক্তি পিতৃঋণ, ঋষি ঋণ ও দেব ঋণ এই ঋণত্রয় হইতে মুক্ত হইয়া পত্নী ধনাদি সংসার পরিত্যাগ করত একাকী ধর্মাচরণ করে তাহাকে মুখ্যকামী উদাসীন বলা যায়। ফলমূলাহারী, বেদাদি অধ্যয়ন, তপস্যা ও যথোচিত সংবিভাগ এই সমস্ত বনবাসের ধর্ম। যে মানুষ বনবাসী হইয়া তপশ্চারণ, দেবার্চন ও হোম করত স্বধায় কার্যে নিযুক্ত থাকেন তিনি বনস্থ তপস্বী দিগের প্রধান। যিনি তপশ্চারণ দ্বারা অত্যন্ত ক্লিষ্টদেহ হইয়া সর্বদা ঈশ্বর ধ্যানে তৎপর থাকেন তাহাকে বানপ্রস্থাশ্রমী সন্ন্যাসী বলিয়া জানিবে। যে ভিক্ষুক অভ্যাস দ্বারা প্রাণাদি বায়ু নিরোধপূর্বক জিতেন্দ্রিয় হইয়া সর্বদা যোগাভ্যাসে রত থাকেন বা ব্রহ্মতত্ত্ব অনুসন্ধান করেন তাহাকে পারমেষ্টিক বলে। যে মানব সর্বদা আত্মতত্ত্বানুসন্ধানে পরিতৃপ্ত এবং দম সম্পন্ন থাকেন তাহাকে ভিক্ষুক বলা যায়। ভিক্ষাচরণ, বেদ পাঠ, মৌনাবলম্বন, তপস্যা, ঈশ্বর চিন্তন, জ্ঞানানুসন্ধান, সংসার বৈরাগ্য এই সমস্ত ভিক্ষুকের ধর্ম। পারমেষ্টিক ত্রিবেদ, প্রথম কতকগুলি জ্ঞান সন্ন্যাসী, দ্বিতীয় কতিপয় বেদ সন্ন্যাসী এবং তৃতীয় কতকগুলি কর্ম সন্ন্যাসী। যোগী ত্রিবিধ, প্রথম ভৌতিক যোগী, দ্বিতীয় মুখ্য যোগী ও তৃতীয় বানপ্রস্থাশ্রমী। প্রথম ভাবনা, মধ্য ভাবনা ও তৃতীয় ভাবনা। মনুষ্য মাত্রই প্রথমে সংসার ভাবনা হইয়া থাকে, তৎপরে মুখ্য ভাবনা। এই ভাবনা অতি দুষ্কর, অন্তিমে পরমেশ্বর চিন্তা, ইহাকে তৃতীয় ভাবনা বলে। ধর্মাচরণ করিলে মুখ্য পদ লাভ হয়, অর্থোপার্জনে ঐহিক অভিলাষ পূর্ণ হইয়া থাকে। বৈদিক কর্ম দ্বিবিধে, প্রবৃত্তি জনক ও নিবৃত্তি সাধক। জ্ঞানপূর্বক যে কার্য তাহা প্রবৃত্তি জনক ও দেবাগ্নি সম্বন্ধনীয়, যে কার্য তাহা নিবৃত্তি সাধক। ক্ষমা, দম, দয়া, দান, অলোভ, বেদাভ্যাস, সরলতা, অহিংসা, তীর্থ পর্যটন, সত্য পালন, সন্তোষ, আস্তিকতা, ইন্দ্রিয় নিগৃহ, দেবার্চন ও পূজা এই সকল ব্রাহ্মণের ধর্ম। অহিংসা, প্রিয়বাদিতা, ফল তাৎপরিতার, রক্ষভাব বর্জন এই সকল সর্বাশ্রম বিহিত ধর্ম। অতঃপর ধর্ম চতুর্বর্ণের ধর্ম বলিতেছি। ব্রাহ্মণ পূর্বোক্ত আশ্রম ধর্ম পালন করিলে অন্তে প্রজাপত্য স্থান প্রাপ্ত হয়। যে সকল ক্ষত্রিয় সংগ্রাম ভীরু নহে অথচ স্বধর্ম তৎপর তাহারা ইন্দ্রলোক লাভ করে।
বৈশ্যগণ স্বধর্ম অনুরুক্ত হইলে অন্তকালে তাহাদিগের বাইলোকে গমন হয়। শূদ্রগণ ব্রাহ্মণাদি চতুর্বর্ণের পরিচর্যারত থাকিলে অন্তিমে গন্ধর্ব লোক প্রাপ্ত হয়। ৮৮ সহস্র ঋষিগণ স্বীয় তপ প্রভাবে যে যে স্থান লাভ করেন, গুরু গৃহবাসী মানব সেই স্থান প্রাপ্ত হয়। মরীচি অত্রি প্রভৃতি সপ্তর্ষিগণ স্বীয় তপস্যা বলে যে স্থান লাভ করেন, বনবাসী তপস্বীগণ ও সেই স্থান প্রাপ্ত হন। সংযম চিত্ত জ্যোতি এবং ঊর্ধ্বরেতা সন্ন্যাসীগণ নিত্যানন্দময় ব্রহ্মধাম লাভ করেন। মুনিগণে সেই স্থান হইতে পুনরায় সংসারে আগমন হয় না। যাহারা সতত যোগানুসন্ধানে রত থাকেন, তাহাদিগের বোমাখ্যে অক্ষয় মুখ্য প্রদ লাভ হয়। মুক্ত ব্যক্তির কখনো সংসারাবৃত্তি হয় না। অষ্টাঙ্গ যোগ পরিজ্ঞানে মানবগণের মুক্তি হইয়া থাকে। এক্ষণে সংক্ষেপে সেই অষ্টাঙ্গ যোগ বলিতেছি, শ্রবণ কর। সংযম, অহিংসা, সত্য, অস্তেয়, অমৈথুন, ব্রহ্মচর্য, সর্বত্যাগ ও অপরিগ্রহ, তাহাদিগকে অষ্টাঙ্গ যোগ বলে। পঞ্চম ইন্দ্রিয়ের নিগৃহকে সংযম, প্রাণী মাত্রের হিংসা ভাবকে অহিংসা, সর্বভূতের হিত বাক্যকে সত্য, পরদ্রব্য গ্রহণ ভাবকে অস্তেয়, মৈথুন ভাবকে ব্রহ্মচর্য ও সর্বত্যাগকে অপরিগ্রহ বলে। সত্যাদি ৫টিকে নিয়ম বলে। সেই নিয়ম আবার দ্বিবিধ ব্যাজ্য ও আভ্যন্তরিক সত্যকে শৌচ, পরিতুষ্ট সাধনকে সন্তোষ, ইন্দ্রিয় নিগ্রহকে তপস্যা, মন্ত্র জপকে স্বধায়, হরি অর্চনাকে প্রণিধান, পদ্মাদিকে আসন ও বায়ু নিরোধকে প্রাণায়াম বলে। প্রাণায়াম দ্বিবিধ, সগর্ভ ও অগর্ভ। মন্ত্র ও ধ্যানযুক্ত প্রাণায়ামকে সগর্ভ ও তদ্বিপরীত মন্ত্র ধ্যানবিহীন প্রাণায়ামকে অগর্ভ বলে। অগর্ভ অপেক্ষা সগর্ভ প্রাণায়াম শ্রেষ্ঠ। ওই প্রাণায়ামের অবান্তর প্রভেদী ত্রিবিধি, যথা পূরক, কুম্ভক ও রেচক। বায়ু পূরককে পূরক বায়ু নিরোধ করত। দেহ ইন্দ্রিয় স্ত্রী ভাবকে কুম্ভক এবং বায়ু রেচনকে রেচক কহে। ১২ বার জপে যে প্রাণায়াম হয়, তাহা লঘু। ৪৪ বার জপে মধ্যম এবং ৩৬ দ্বার জপে শ্রেষ্ঠ প্রাণায়াম হয়। বায়ু নিরোধ হইলেই প্রত্যাহার হয়। ব্রহ্মের সহিত আত্মার অভেদ চিন্তায় ধ্যান, মনের ধৈর্য অবলম্বন ই ধারণা, অহং ব্রহ্ম, আমি ই ব্রহ্ম। এইরূপ অভেদ জ্ঞানে যে ব্রহ্মভেদ চিত্ত স্থাপন, তাহা ই সমাধি। আমি পরমাত্মা পরম ব্রহ্ম, এইরূপ নিশ্চয় জ্ঞান হইলে কদাচ সেই নিত্য জ্ঞানের বিনাশ হয় না। ব্রহ্ম বিজ্ঞান ই পরম আনন্দ আত্মাই ব্রহ্মস্বরূপ। আমি ব্রহ্ম, আমি অশরীরী, ইন্দ্রিয়বিহীন ব্রহ্ম আমি, মনোবায়ু বুদ্ধি ও অহংকারাদি বর্জিত। আমি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তাদি অবস্থা রহিত ব্রহ্ম তেজস্বরূপ। আমি নিত্য শুদ্ধ, বুদ্ধিযুক্ত, অদ্বিতীয়, আনন্দ স্বরূপ, তেজস্বরূপ যে আদিত্য পুরুষ, তাহা ও আমি। যে ব্রাহ্মণ এইরূপ ধ্যান করে, সে ভব বন্ধন হইতে মুক্ত হইবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে অষ্টাঙ্গ যোগ নামক ৪৯তম অধ্যায় সমাপ্ত। ৫০তম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিয়াছেন, যে ব্যক্তি প্রতিদিন নিত্য ক্রিয়াকলাপ অনুষ্ঠান করে, সে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়। নিত্য ক্রিয়া প্রণালী যথা ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান করিয়া ধর্ম ও অর্থ চিন্তা করিবে। দ্বিজাতিগণ প্রাতকালে উপস্থিত হইলে হৃদ পদ্ম মধ্যে সনাতন হরিকে ধ্যান করিবে। তারপর শৌচাদি ক্রিয়া সমাপনান্তে যথাবিধি আচমন পূর্বক পুণ্য সলিলা নদীতে স্নান করিয়া শুদ্ধ দেহ হইবে। প্রাতঃ স্নান করিলে পাপাত্মা ব্যক্তিও পবিত্র হইতে পারে। অতএব সর্বপ্রযত্নে প্রাতঃ স্নান করিবে। প্রাতঃ স্নান ঐহিক ও পারত্রিক ফল প্রদান করে। এ নিমিত্ত সকলে প্রাতঃ স্নানকে প্রশংসা করিয়া থাকেন। রাত্রিতে সুখসুপ্ত মানবের লালাস্রাব হয় বলিয়া সকলের দেহ অপবিত্র হয়। অতএব প্রথমে স্নান না করিয়া সন্ধ্যা বন্দনাদি কোনো কার্য করিবে না। প্রাতঃ স্নান করিলে অলক্ষ্মী, পিশাচাদি দৃষ্টি ও দুঃস্বপ্ন, দুশ্চিন্তা প্রভৃতি পাপ নিঃসন্দেহে ধৌত হইয়া যায়। স্নান ব্যতীত মনুষ্যকৃত জপ হোমাদি কোনো কর্মের প্রশস্ততা হয় না। জপ হোমাদি সর্বকর্মের প্রারম্ভে বিশেষ রূপে স্নান করিবে। অবগাহন স্নানে যাহারা অশক্ত, তাহাদিগের পক্ষে অশিরস্ক স্নান বিধি। আর্দ্র বস্ত্র দ্বারা শরীর মার্জন করিলে তাহাদিগের স্নান সিদ্ধ হইয়া থাকে। ইহাকে কায়িক স্নান বলে। স্নান হয় ৬ প্রকারের: ব্রাহ্ম, আগ্নেয়, বায়ব্য, দিব্য, বারুণ ও যৌগিক। পাত্র বিশেষে এই ৬ প্রকার স্নানের অন্যতম স্নানের ব্যবস্থা হইয়া থাকে। মন্ত্র পাঠ করত কুশ দ্বারা অঙ্গে জলসেক করিয়া অঙ্গ মার্জন করিলেই ব্রাহ্ম স্নান হয়। মস্তক হইতে পাদ পর্যন্ত ভস্ম দ্বারা অঙ্গ মার্জনকেই আগ্নেয় স্নান, গোময় দ্বারা অঙ্গ মার্জনকে বায়ব স্নান,
आतप सेवन अर्थात सर्वांगे रुद्र लागान दिव्य स्नान जले अवगाहन के बारुण स्नान और ईश्वरे आत्मनिवेदन के यौगिक स्नान बोले। योगावलम्बन करिया श्री हरि के ध्यान करिले यौगिक स्नान सिद्ध है। ब्रह्मवादी ऋषिगण आत्मा के तीर्थ बलिया सेवा करिया थाकेन। खीरी वृक्ष उडुम्बरादि काष्ठ मालती काष्ठ अपामार्ग काष्ठ कबरी काष्ठ अथवा बिल्ल काष्ठ द्वारा उत्तरमुखे व पूर्वमुख दंड धावन करिते हैं। दंड धावनेर पर संयत हইয়া मुख प्रक्षालन करत शुद्ध स्थाने दंड काष्ठ निक्षेप करिबे। परे स्नान करिया देवगण ऋषिगण और पितृगणे तर्पण करिबे। अनंतर संयत बाक हইয়া विधिपूर्वक आचमन करत पुनर्बार आचरबान करिबे। तारपर कुश द्वारा जलसेक करिया अंग मार्जन करिबे। अपहिष्टामय भुव इत्यादि मंत्रे अपमार्जन करिया ओंकार ब्याहते भू भुवस्व संयुक्त वेदमाता गायत्री जप करिबे। गायत्री जपान्ते अनन्य चित्त हইয়া सूर्य देवेर उद्देश्य जलांजलि प्रदान करिबे। स्नानान्ते कुरे उठिया कुशासने उपविष्ट हইয়া संयत चित्ते प्राणायाम करिया सावित्री ध्यान करिबे। यह ई सन्ध्या बोलिया श्रुतिते प्रसिद्ध आछे। सन्ध्या मायातीता निष्कल्ला जगत प्रसूति स्वरूपा। এই सन्ध्या सत्य रजतम तत्त्रय सम्भूत ऐश्वर्य शक्ति ब्राह्मणगण पूर्वमुख हইয়া प्रातःकाली रक्तवर्णा मध्याह्ने कृष्ण वर्ण एवं सायाह्ने शुक्ल वर्ण गायत्री ध्यान करिया सन्ध्या उपासना करिबे। सन्ध्याहीन ब्राह्मण सर्वदा अशुचि ताहार कोनो कार्ये अधिकार नाई। से जे किछु कार्य करे ताहार फल लाभ करिते पारे ना। पूर्वकाले प्रशांत चित्त वेद पारक ब्राह्मणगण अनन्य मने यथाविधि सन्ध्या उपासना करिया उत्तम गति प्राप्त हইয়াছেন। जे ब्राह्मण सन्ध्या उपासना कार्य परित्याग करिया अन्यान्य धर्म कार्ये रत হয় से अजित नरक भोग करे। अतएव सर्वप्रयुक्ते सन्ध्या उपासना करिबे। ताहाते उपासकेर प्रति देवगण प्रसन्न थाकेन। विद्वान ब्राह्मण पूर्वमुखे उपवेशन करिया संयत भावे विशुद्धांतर करणे सहस्र शत अथवा 10 बार गायत्री जप करिबे। उक्त रूपे सहस्र जप करिले उत्कृष्ट फल, शत जपे मध्यम फल और 10 बार जप करिले अधम फल हইয়া থাকে। अनंतर संयत चित्त हইয়া ऋग यजु साम वेदांतर्गत विविध मंत्रे उदयकालीन सूर्यदेवेर उपासना करिबे। এইরূপ सर्वयोगमय देवादि देव दिवाकरे आराधना करिया मंत्र पाठपूर्वक भूमिते मस्तक अवনত करत नमस्कार करिबे। हे सूर्यदेव, तुम प्रशांत मूर्ति और कारणत्रयेर कारण, तुम ज्ञान रूपी, तुम्हें नमस्कार करिया आत्मसमर्पण करिलाम। हे दिवाकर, तुम परम ब्रह्म, तुम आपद ज्योति रस और अमृत स्वरूप, तुम भू भुवस्व ए ब्याहुति मंत्र रूपी, तुम ओंकार स्वरूप, तुम एकादश रुद्र रूपी, तुम सनातन। ए सूर्य हृदय नामक स्तव पाठपूर्वक प्रातःकाले मध्याह्ने और सायाह्ने सूर्यदेव के नमस्कार करिबे। ब्राह्मणगण এই रूपे यथाविधि सन्ध्या उपासना समापन करत गृह गमन करिया पूर्णबार विधान क्रमे आचमन करिबे। परे यथाविधि बन्नी प्रजा पालन पूर्वक होम करिबे। होम कार्य स्वयं असक्त हইলে पुरोहित पुत्र पत्नी शिष्य बा सहोदर इहारा कर्तार अनुज्ञा ग्रहण पूर्वक यथाविधि होम करिते पारे। विधि विहीन कोनो कर्मई इहकाल बा परकाल कोनो काले इ फलप्रद হয় না। तत्परे देवता दिगके नमस्कार करत विविध उपहार निवेदन करिबे एवं गुरुदेवेर उपासना करिया ताहार हित साधने प्रवृत्त हইবে। तत्परे विप्रगण यत्नपूर्वक वेद पाठ और इष्ट मंत्र जप करिया शिष्य वर्गेर अध्यापना कार्य नियुक्त हইবে। तारपर ब्राह्मण धर्मशास्त्रादि दर्शन करिया वैदिक निगम और वेदादि शास्त्र अवलोकन करिबे एवं ईश्वर चिंता करिया कुटुम्ब वर्गेर योगक्षेम अर्थात भरण पोषणार्थ अर्थोपार्जन करिबे। तत्पर मध्याह्न समय स्नानार्थ शुद्ध मृत्तिका पुष्प अक्षत तिलकोश गोमय प्रभृति द्रव्य आहरण करिबे। नदी देव खात ह्रद और सरोवरे स्नान करिबे। कराच परकीय खाते स्नान करिबे ना। परकीय खाते स्नान करिते हইলে उहा हইते पंच मृत्तिका पिंड उद्धृत करिया स्नान करिते हইবে। 5টি मृत्तिपिंड उद्धृत ना करिया परकीय खाते अवगाहन करिले सेई स्नान विशुद्ध হয় ना। स्नान काले जे मृत्तिका द्वारा अंग स्खलन करिबे ताहार नियम यथा मस्तके 1 बार और ताहार उपरिभागे 2 बार, नाभिर अधोदेशे 3 बार एवं पादद्वय 6 बार मृत्तिका लेपन करिया धौत करिबे। एकटी परिपक्व आमलकी तुल्य मृत्तिका ग्रहण करा कर्तव्य। ओई परिमाणे गोमयादि लइया ताहार द्वारा अंग लेपन करत गात्र खालन पूर्वक यथाविधि स्नान करिबे। मंत्रविद ब्राह्मण स्नानांतर तीरे उठिया पुनराय मृत्तिका द्वारा अंग लेपन पूर्वक 12 मंत्रे जल अभिमंत्रित करिया से जल द्वारा गात्र धौत करिबे।
স্নানকালে জলকে বিষ্ণু রূপে স্মরণ করিবে, যেহেতু জল স্বয়ং নারায়ণ স্বরূপ। তারপর মন্ত্রবিদ ব্রাহ্মণ ওমকার উচ্চারণ পূর্বক সূর্য দর্শন করিয়া জলাশয়ে 3 বার নিমগ্ন হইয়া অনন্তশ্চ রশ্মিন ইত্যাদি মন্ত্রে আচমনান্তে পূর্ণবার আচমন করিবে। হে জল, তুমি সর্বভূতের অনন্ত রূপ, গুহা মধ্যে অবস্থিত আছো, সর্বত্রই তোমার গতি আছে, তুমি যজ্ঞ এবং তুমি ই বশটকার মন্ত্রস্বরূপ, জ্যোতির্ময় ও তুমি সর্বরেশের আধার। তৎপরে ওম দ্রুপদাদীপ মুমুচান ইত্যাদি মন্ত্র 3 বার পাঠ করিয়া ওমকার ও ব্যাহুতি ভূ ভুবস্ব সংযুক্ত গায়ত্রী জপ করিবে। অঘমর্ষণ করিয়া আপ হিষ্টাময় ভুব ইত্যাদি মন্ত্রে অপমার্জন করিবে। পুনরায় ঈদ মাপ প্রবহত ইত্যাদি ভূ ভুবস্ব এই মন্ত্রদ্বয় দ্বারা জল অভিমন্ত্রিত করিয়া ওম আপে হিষ্টাময় ভুব ইত্যাদি মন্ত্রে অপমার্জন করিবে। অনন্তর মৌনভাবে 3 বার অর্ঘ্যমর্ষণ করিয়া দ্রুপদাদীব মুমুচান ইত্যাদি মন্ত্র পাঠ পূর্বক গায়ত্রী প্রত্যুদিঞ্চ পরমং পদং ইত্যাদি মন্ত্র পাঠ করত প্রণব উচ্চারণ পূর্বক দেবদেব হরিকে স্মরণ করিবে। পরে হস্তে জল লইয়া তদুপরি গায়ত্রী জপ করিয়া সেই জল মস্তকে নিক্ষেপ করিবে। এইরূপ করিলে ব্রাহ্মণ সর্ব পাপ হইতে মুক্ত হইতে পারে। দ্বিজাতিগণ এইরূপে প্রতিদিন সন্ধ্যান সময় উপাসনা করিয়া আচমন পূর্বক ইষ্টদেবকে চিন্তা করিবে। তৎপরে ঊর্ধ্ব হস্তে কৃতাঞ্জলি হইয়া সূর্যদেবের উপাসনা করিবে। সূর্য উপাসনা কালে দিবাকরের প্রতি দৃষ্টি রাখিতে হয়, কিন্তু উদয়কালে সূর্য অবলোকন করিবে না। উদ্যত্তং জাত বেদশতং ইত্যাদি চিত্রং দেবানা মিত্যাদি তৎচক্ষু দেবহিত মিত্যাদি এবং হংস সূচি ইত্যাদি সূর্য উপাসনা মন্ত্রে সূর্য স্থাপন করিতে হয়। আর অন্যান্য সূর্য উপাসনা বৈদিক মন্ত্রে সূর্যদেবের আরাধনা করিয়া গায়ত্রী জপ করিবে। তারপর কুশাসন উপরে পূর্বমুখে উপবেশন করিয়া সংযত চিত্তে আদিত্য দেবকে দর্শন করত বিবিধ মন্ত্র পাঠ করিয়া জপ করিবে। স্ফটিক পদ্মাক্ষ রুদ্রাক্ষ কিংবা জীবপুত্রক দ্বারা জপ মালা প্রস্তুত করত গায়ত্রী জপ করিবে। প্রত্যেক মালার পরে এক একটি গ্রন্থি দিয়া মালাগুলি পৃথক পৃথক বিন্যাস করিবে। সাধকের বস্ত্র যদি আর্দ্র থাকে তাহা হইলে জল মধ্যস্থ হইয়া, অন্যথা পবিত্র স্থানে দর্ভাসনে উপবিষ্ট হইয়া সংযত চিত্তে জপাদি কার্য করিবে। পরে সাধক ভাস্কর দেবের উদ্দেশ্যে প্রদক্ষিণ পূর্বক দণ্ডবৎ হইয়া ভূমিতে নমস্কার করত যথাশাস্ত্র আচমনান্তে স্বীয় শক্তি অনুসারে বেদে পাঠাদি সদাই কর্মে নিযুক্ত হইবে। তারপর দেবগণ ঋষিগণ ও পিতৃগণ তর্পণ করিবে। ওম নম পিতৃণ তর্পয়ামি, ওম নম দেবাস্তর্পয়ামি ইত্যাদি বাক্যে তর্পণ করা কর্তব্য। অক্ষরযুক্ত জল দ্বারা দেব তর্পণ ও ব্রহ্মর্ষি তর্পণ কর্তব্য। স্বসাক্ষোক্ত সুক্ত বিধানে ভক্তিপূর্বক দেব তর্পণ, পিতৃতর্পণ ও মুনি তর্পণ করিবে। একাঞ্জলি জল দ্বারা দেব তর্পণ ও ঋষি তর্পণ এবং 3 অঞ্জলি জল দ্বারা পিতৃতর্পণ কর্তব্য। দেবতর্পণ বামস্কন্ধে যজ্ঞ পবিত্র রাখিয়া, ঋষি তর্পণ যজ্ঞ পবিত্রে মালাবৎ কণ্ঠ লম্বিত করিয়া এবং পিতৃতর্পণ দক্ষিণ স্কন্ধে যজ্ঞ পবিত্র রাখিয়া করিতে হয়। দেবতীর্থে অর্থাৎ অঙ্গুলি অগ্রভাগে দেব তর্পণ, পিতৃতীর্থে অর্থাৎ অঙ্গুষ্ঠ ও তর্জনী মধ্যপ্রদেশে পিতৃতর্পণ এবং কায়তীর্থে অর্থাৎ কনিষ্ঠা অঙ্গুলি মূলে ঋষি তর্পণ করিবে। এইরূপে দেবাদি তর্পণান্তে স্নান বস্ত্র নিষ্পীডন পূর্বক সে বস্ত্র নিষ্পীড়িত জল দ্বারা তর্পণ করিয়া সংযত বাক হইয়া আচমন করত স্ব মন্ত্রে পুষ্পপত্র ও জল দ্বারা দেবার্চন করিবে। হে রুদ্র, অভিযুক্ত ও ক্রোধহীন হইয়া ব্রহ্মা শঙ্কর সূর্য বিষ্ণু ও অন্যান্য অভিষ্ট দেবগণে অর্চনা করিবে। তারপর পুরুষ সূক্ত মন্ত্রে পুষ্প প্রদান করিবে। জল সর্বদেবময়, অতএব সকলে জলের আদর করিয়া থাকেন। সংযত হইয়া জলে দেবতার ধ্যান করিয়া ওমকার উচ্চারণ পূর্বক পূজা করিবে ও নমস্কারান্তে সর্বদেবতাকে পৃথক পৃথক পুষ্পাঞ্জলি প্রদান করিবে। দেব আরাধনা ব্যতীত বেদোক্ত কোনো পুণ্যজনক কর্ম নাই। অতএব আদি মধ্য ও অন্তেশীয় চিত্তে হরিকে ধ্যান করিবে। তদ্বিষ্ণু পরমং পদম ইত্যাদি মন্ত্র ও পুরুষ সূক্ত মন্ত্র দ্বারা অমল তেজস্বী বিষ্ণুকে আত্মসমর্পণ করিতে হয়। সাধক বিষ্ণু ধ্যান পরায়ণ ও তদ্বিষ্ণু পরমং পদম ইত্যাদি মন্ত্রে অথবা অপ্রতমসি ইত্যাদি মন্ত্রে অভিমন্ত্রিত হইয়া কিংবা একটি পুষ্প অভিমন্ত্রিত করিয়া তাহা ধারণপূর্বক প্রতিদিন দেবযজ্ঞ, ভূতিযজ্ঞ, পিতৃযজ্ঞ, মনুষ্যযজ্ঞ ও ব্রহ্মযজ্ঞ এই পঞ্চ মহাযজ্ঞের অনুষ্ঠান করিবে। তর্পণান্তে মানুষ যজ্ঞ করিলে ব্রহ্মযজ্ঞ হইতে পারে না। সুতরাং প্রথমে ব্রহ্মযজ্ঞ করিয়া মানুষ যজ্ঞ সমাপনান্তে বেদ পাঠাদি
সদাই কর্মের অনুষ্ঠান করিবে। ব্রাহ্মণ বৈশ্যদেবকে অবশ্য বলি প্রদান করিবে। বৈশ্যদেবের বলি প্রদানকে দেবযজ্ঞ বলে। প্রাণীগণকে যে বলি প্রদান করা যায় তাহা ইভূত যজ্ঞ বলিয়া বিখ্যাত। আত্মীয় স্বজন ও চণ্ডাল আদি পতিতকে ভোজন দ্রব্য নিবেদন করিয়া বহির্দেশে ভূমিতে পক্ষীগণকে আহার প্রদান করিবে, ইহা ইভূত বলি। পিতৃলোকের উদ্দেশ্যে প্রতিদিন একটি করিয়া ব্রাহ্মণ ভোজন করাইবে, আর প্রত্যহ পিতৃগণকে উদ্দেশ্য করিয়া শ্রাদ্ধ করিবে, তাহা হইলে পিতৃযজ্ঞ সম্পন্ন হয়। এই পিতৃযজ্ঞ পরকালে উৎকৃষ্ট গতি প্রদান করিয়া থাকে। ব্রাহ্মণ একাগ্র চিত্ত হইয়া অন্ন উদ্ধৃত করিয়া বেদ তত্ত্বার্থ বেদে ব্রাহ্মণকে প্রদান করিবে। প্রতিদিন অতিথি সৎকার করিয়া নমস্কার পূর্বক কায়মন বাক্যে স্বগৃহীত সন্ন্যাসী ও ব্রাহ্মণকে অর্চনা করিবে। ভিক্ষা প্রদান কালে 1 গ্রাস অন্ন দেবে। 4 গ্রাস অন্ন প্রদান করিলেই পুষ্কল ভিক্ষা প্রদান করা হয়, কিংবা 1 মুষ্টি পরিমিত তণ্ডুলাদি প্রদান করিলেও ভিক্ষা দান সিদ্ধ হইয়া থাকে। কোনো অতিথি উপস্থিত হইয়া একটি গোদহন কালমাত্রেই অপেক্ষা করিবে। গৃহস্থ ব্যক্তি আপন শক্তি অনুসারে অভ্যাগত ব্যক্তির অর্চনা করিবে। গৃহী মানব ব্রহ্মচারী ভিক্ষার্থীকে যথাবিধি ভিক্ষা প্রদান করিয়া নির্লোভ চিত্তে অতিথি দিগকে যথাশক্তি অন্ন প্রদান করিবে। তারপর মৌনী হইয়া বন্ধুবর্গের সহিত ভোজন করিবে। ভোজনকালে অন্নাদি আহার্য দ্রব্যকে নিন্দা করিবে না। এ সমস্ত কার্য করিলে পঞ্চমহাযজ্ঞ সম্পূর্ণ হয়। যে ব্রাহ্মণ পঞ্চমহাযজ্ঞ না করিয়া ভোজন করে, সেই মূঢ়াত্মা অন্তকালে তির্যকজনিত জন্ম গ্রহণ করে। যে ব্রাহ্মণ পঞ্চমহাযজ্ঞে নিবৃত থাকিয়া প্রতিদিন বেদ পাঠ করে, সেই বিপ্র পাপরাশি বিনাশিত করিয়া নিখিল দেবার চরণ ফল ভাগী হয়। সেই বিপ্র অজ্ঞান অথবা আলস্য বসতে বিবার্চনাদি না করিয়া ভোজন করে, সে ব্রাহ্মণ নরকভোগ করিয়া শুকর জনিতে জন্মগ্রহণ করে। অতঃপর অশৌচ বিবরণ বলিব। দেহের শৌচ বিবেচনা করিয়া বৈদিক কার্য করা কর্তব্য। অশুচি ব্যক্তি সর্বদা পাতকী থাকে। অশুচি ব্যক্তির সংসর্গেও নিজের অশৌচ হয়, এবং অশুচির সংসর্গ পরিত্যাগ করিলে নিজের দেহ পবিত্র থাকে। ব্রাহ্মণের জন্ম মরণে জাতি বর্গের দশাহ অশৌচ হয়। প্রাচীন পণ্ডিতগণ ইহা বলিয়া থাকেন, মরণা শৌচের বিশেষ নিয়ম যথা, যখন বালকের দন্তোৎপত্তির পূর্বে মরণ হইলে জাতিবর্গের সদ্য অশৌচ পরিত্যাগ করা হয়। দন্ত জননের পর চূড়াকালে পর্বে কোনো শিশুর মৃত্যু হইলে জ্ঞাতিগণে 1 রাত্রি অশৌচ হয়। চূড়াকালের পর উপনয়নকাল পর্যন্ত ত্রিরাত্র অশৌচ, এবং উপনয়নের পর মৃত্যু হইলে 10 রাত্র অশৌচ হয়। ক্ষত্রিয়ের জন্ম মরণে জ্ঞাতিগণের 12 বৈশ্যের পঞ্চদশাহ, এবং শূদ্র জাতির 1 মাস অশৌচ হয়। জ্যোতি ও বানপ্রস্থ দিগের জ্ঞাতির জনন বা মরণ হইলে অশৌচ নাই। গর্ভস্রাবে মাস সমসংখ্যক দিনে অশৌচ নিবৃত্ত হয়, অর্থাৎ 1 মাসে 1 রাত্রি, 2 মাসে 2 রাত্রি, এবং 3 মাসে গর্ভস্রাব হইলে 3 রাত্রি অশৌচ হয়। এইরূপে চতুর্থাদি মাসের ব্যবস্থা জানিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে আচার বিধান নামক 50তম অধ্যায় সমাপ্ত। ব্রহ্মা বলিয়াছেন, অতঃপর সর্বোত্তম দান ধর্ম বলিব। শ্রদ্ধাপূর্বক উপযুক্ত পাত্রে অর্থ সমর্পণ করাকে দান ধর্মবিদ পণ্ডিতগণ দান বলিয়া থাকেন। দান ধর্ম দ্বারা দাতার ইহকালে ভোগ ও অন্তকালে মুখ্য পদ লাভ হয়। সদুপায়ে ধন উপার্জন করিয়া সেই ধনের ধান ও ভোগ করিলেই তাহা সফল হয়। অধ্যাপন, যাজন ও প্রতিগ্রহ এই বৃত্তিত্রয় ধনের দান ও ভোগ করিলে তাহা সফল হয়। ব্রাহ্মণের ধর্ম, ইহার দ্বারা জীবিকা নির্বাহ না হইলে ক্ষত্রিয় বৃত্তি অর্থাৎ যুদ্ধাদি এবং কুশীদে কৃষিকার্য, বাণিজ্য প্রভৃতি বৃত্তি অর্থাৎ যাহা বৈশ্য জাতির বৃত্তি বলিয়া নির্ধারিত আছে, তাহা অবলম্বন করিয়াও অর্থ উপার্জন করিতে পারে। সৎপাত্র উদ্দেশ্য করিয়া যে দান করা যায়, সেই দানকে সাত্ত্বিক দান বলে। সাত্ত্বিক দান চতুর্বিধে, নিত্য নৈমিত্তিক, কাম্য, বিমল। কোনো উপকারে প্রত্যাশা অথবা কোনো ফলাভিলাষ না করিয়া ব্রাহ্মণকে প্রতিদিন যাহা কিছু দান করা যায়, সেই দানই নিত্য দান বলিয়া খ্যাত। কোনো প্রকার পাপশান্তির নিমিত্ত বিদ্বানগণের করে যে দান করা যায়, সেই দানকে সাধু ব্যক্তিরা নৈমিত্তিক দান বলিয়া কীর্তন করেন। সন্তান, বিজয়, ঐশ্বর্য ও স্বর্গ কামনায় যে দান করা যায়, দান ধর্মবিদ মনীষীগণ সেই দানকে কাম্য দান বলে। ঈশ্বর প্রীতি উদ্দেশ্যে সত্যযুক্ত চিত্তে ব্রহ্মবিদ ব্রাহ্মণকে যে দান করা যায়, সেই দানকে বিমল দান বলা যায়। মনুষ্যজনের এই দান মঙ্গলপ্রদ। বেদবিদ ব্রাহ্মণকে যে ব্যক্তি ইক্ষু, জব, গধূমাদি শস্যশালিনী ভূমি দান করে, তাহার পূর্ব জন্ম হয় না।
সর্ববিধ দান মধ্যে ভূমিদান অতি প্রশস্ত। ভূমিদান হইতে উৎকৃষ্ট দান কোন কালে হয় নাই, হইবেও না। ব্রাহ্মণকে বিদ্যা প্রদান করিলে তাহার ব্রহ্মলোকে বসতি হয়। যে ব্যক্তি প্রতিদিন ব্রহ্মচারী ব্রাহ্মণকে শ্রাদ্ধ সহকারে বিদ্যা প্রদান করে, সে ব্যক্তি সর্ব পাপ হইতে বিমুক্ত হইয়া ব্রহ্মস্থান প্রাপ্ত হয়। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উপবাসী থাকিয়া পঞ্চ কিংবা সপ্ত ব্রাহ্মণকে যথাবিধি অর্চনা করত মধু ও তিল পিষ্টক দ্বারা ভোজন করাইবে। পুনরায় গন্ধাদি দ্বারা অর্চনা করিয়া অধ্যাপন এবং স্বয়ং অধ্যয়ন করিবে। এই কার্য দ্বারা ধর্মরাজ প্রীতি থাকুন, এইরূপ মনে করিয়া স্বয়ং সন্তুষ্ট থাকিবে। এইরূপ করিলে জন্মকৃত পাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়। যে মানব মধু ও ঘৃতযুক্ত তিল ও সুবর্ণ কৃষ্ণ সার চর্মে রাখিয়া ব্রাহ্মণকে দান করে, সে সর্ব পাপ হইতে পরিত্রাণ পায়। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে সংগৃহীত অন্ন ও জল ধর্মরাজ্যের উদ্দেশ্যে ব্রাহ্মণকে প্রদান করিলে সর্বভয় হইতে মুক্তি পায়। একাদশীতে উপবাস করিয়া দ্বাদশীতে বিষ্ণুর অর্চনা করিলে মানবগণ নিশ্চয়ই সর্বপাপ হইতে মুক্ত হয়। যে নর যে দেবতার আরাধনা করিতে অভিলাষ করে, সে সযত্ন সহকারে ব্রাহ্মণকে অর্চনাপূর্বক ভোজন করাইলে সেই দেবতা তাহার প্রতি সন্তুষ্ট হন। সন্তানকামী নর ইন্দ্রদেবের পূজা করিবে। ব্রহ্মবর্চস কামনায় ব্রহ্মবৎ কল্পনাপূর্বক ব্রাহ্মণের, আরোগ্য কামনায় সূর্যের, ধন কামনায় অগ্নির, কর্মসিদ্ধি কামনায় গণেশের, ভোগ কামনায় চন্দ্রের, বল কামনায় বায়ু এবং সংসার মুক্তি কামনায় যত্ন সহকারে হরির আরাধনা করিবে। নিষ্কামী অথবা সর্বকামী ব্যক্তি গদাধর নারায়ণ অর্চনা করিবে। জল প্রদানে তৃপ্তি লাভ, অন্ন প্রদানে অক্ষয় স্বর্গ, তিল প্রদানে অবিষ্ট প্রজা, দীপ প্রদানে উত্তম নেত্র, ভূমিদানে সর্বভিলষিত দ্রব্যযোগ, হিরণ্য দানে দীর্ঘায়ু, গৃহ প্রদানে উৎকৃষ্ট লোক এবং রৌপ্য প্রদানে উত্তম রূপ লাভ হয়। বস্ত্র প্রদান করিলে চন্দ্রলোকে গতি, অশ্বদানে অশ্বিনী কুমারলোক প্রাপ্তি, বৃষদানে বিপুল সম্পত্তি লাভ, গোদানে সূর্যলোক প্রাপ্তি, যান ও শয্যা দানে ভার্যা লাভ, অভয় দানে ঐশ্বর্য লাভ, ধ্যান দানে নিত্য সুখ প্রাপ্তি, বেদ দানে নিত্য ব্রহ্মলোক গমন। বেদবিদ ব্রাহ্মণ দিগকে জ্ঞানোপদেশ করিলে স্বর্গ লাভ, গোগণকে ঘাস প্রদান করিলে সর্বপাপ মুক্তি এবং কাষ্ঠদানে উদরাগ্নির উদ্দীপন হয়। রোগী ব্যক্তি রোগ শান্তির নিমিত্ত ঔষধ, তৈল ও সুপথ্য খাদ্য প্রদান করিলে দাতা নিরোগ, সুখী ও দীর্ঘায়ু হইয়া থাকে। ছত্র ও পাদুকা দান করিলে ক্ষুর ধারাযুক্ত অসীন পত্রবন ও তীক্ষ্ণ রৌদ্র সমন্বিত পন্থা নামক নরক দয় হইতে পরিত্রাণ পায়। যাহার যে বস্তু প্রিয়, সেই মানব শেষে দ্রব্যগুণশালী ব্রাহ্মণকে দান করিবে। ইহাতে পরজন্মে নিজ নিজ অভিলেষিত বস্তু লাভ হইয়া থাকে। উত্তরায়ণ, দক্ষিণায়ন, মহাবেশুবাদী সংক্রান্তিতে এবং চন্দ্র সূর্য গ্রহণকালে দান করিলে সেই দানে অক্ষয় ফল লাভ হয়। প্রয়াগ আদি মহাতীর্থে ও গয়াক্ষেত্রে দান করিলে যে পুণ্য সঞ্চয় হইয়া থাকে, তাহা হইতে পুণ্য এ জগতে আর নাই। কোনো মানব স্বর্গচ্যুতি নিবারণ ও সর্বপাপ শান্তির নিমিত্ত যজ্ঞাদি করিয়া গো, বিপ্র, অগ্নি কিংবা দেবতা উদ্দেশ্যে দান করিতেছে। এমন সময়ে যদি কোনো পাপাত্মা মোহবশত দাতাকে নিবারণ করে, তবে সেই পাপিষ্ঠ তির্যকজনী প্রাপ্ত হয়। দুর্ভিক্ষকালে তাহারা ভাবে কোনো ব্রাহ্মণে প্রাণনিয়োগ হইতেছে। এরূপ দেখিয়াও যদি কোনো নরাধম সেই ক্রিয়মান বিপ্রকে অন্ন আদি প্রদান না করে, তবে সে ব্রহ্মবৎজনিত পাপ ভাগী হয়। শ্রী গরুড় পুরাণে দান ধর্ম নামক 51তম অধ্যায় সমাপ্ত। 52তম অধ্যায়। ব্রহ্মা বলিলেন, বিপ্রগণ, অতঃপর প্রায়শ্চিত্ত বিধি বলিব। ব্রহ্মবধকারী, মদ্যপায়ী, চৌর ও গুরুবঙ্গ নাগামী ইহারা পাতকী, আর যে অপর ইহাদিগের সংসর্গ করে, তাহাকে পাতকী বলিয়া জানিবে। উক্ত পঞ্চপাতকী প্রায়শ্চিত্তার্থ দেবগণ গো হত্যা প্রভৃতি পাপকে উপপাতক কহিয়াছেন। ব্রহ্মবধকারী ব্যক্তি বনে পর্ণকুটির নির্মাণ করিয়া 12 বর্ষ বাস করিবে। অনশনে প্রাণ পরিত্যাগ করিবে। ভৃগু উচ্চস্থান হইতে পতিত হইয়া জীবন বিসর্জন দিবে। প্রজ্বলিত হুতাসনে দেহ নিক্ষেপ করিবে। জলে প্রবেশ করিয়া প্রাণত্যাগ করিবে। ব্রাহ্মণ অথবা গোবধজনিত পাপে লিপ্ত হইলে উক্ত অন্যতম কল্প অবলম্বন করিলে সেই পাপ হইতে মুক্তিলাভ হইয়া থাকে। বেদবিদ ব্রাহ্মণকে অন্ন দান করিলে ব্রহ্মহত্যাজনিত পাপ হইতে মুক্ত হয়। ব্রহ্মহত্যাজনিত পাপের জন্য প্রায়শ্চিত্ত যথা: ব্রহ্মজ্ঞ ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করিয়া তদন্তে স্নানান্তরচরণ করিলে সিদ্ধি লাভ করে।
বেদবিদ ব্রাহ্মণকে সর্বস্ব দান করিলেও ব্রহ্মোৎপন্ন পাপ বিনাশ হয়। গঙ্গা, যমুনা ও সরস্বতী এই নদীত্রয় যে স্থলে মিলিত হইয়াছে, লোক বিস্তৃত পবিত্র সেই মহাতীর্থে ত্রিরাত্র উপবাসী থাকিয়া প্রতিদিন ত্রিসন্ধ্যা স্নান করিলে ব্রহ্ম হত্যাজনিত পাপের মোচন হয়। সেতুবন্ধ তীর্থে স্নান করিলে ব্রহ্ম হত্যা পাপ বিনাশ পায়। কপাল মোচন তীর্থে কিংবা বারাণসীতে স্নান করিলেও ব্রহ্মবধজনিত পাপ হইতে মুক্তি হয়। মদ্যপায়ী মানব অগ্নিবর্ণ উত্তপ্ত সুরাপান করিয়া দুগ্ধ, ঘৃত বা গোমূত্র পান করিলে মদ্যপানজনিত পাপ হইতে পরিত্রাণ পায়। স্বর্ণচৌর ব্রাহ্মণকে রাজা মুসল দ্বারা আঘাত করিবেন, পরে ওই ব্রাহ্মণ ছিন্ন বস্ত্রধারী হইয়া ব্রহ্মহনন ব্রত পর্ণকুটির নির্মাণ করিয়া 12 বৎসর বনে বাস করিবে। এইরূপ কঠোর ব্রত আচরণ করিলে স্বর্ণচৌরের প্রায়শ্চিত্ত হয়। যে ব্রাহ্মণ কাম মোহিত হইয়া গুরু পত্নী গমন দুষ্ট হইয়াছে, সে লৌহময়ী স্ত্রী প্রতিমাকে অগ্নিবৎ উত্তপ্ত ও প্রদীপ্ত করিয়া আলিঙ্গন করিবে। গুরু পত্নীগামী মানব এইরূপ কঠোর ব্রত আচরণ করিয়া পূর্ববৎ ব্রহ্মবদোক্ত প্রায়শ্চিত্ত করিলে অথবা 5 বা 4 বার চান্দ্রায়ণ ব্রত আচরণ করিলে গুরু গৃহিণী গমনজনিত পাপ হইতে মুক্তি লাভ করিতে পারে। যে ব্রাহ্মণ পূর্বোক্ত পঞ্চপাতকের সংসর্গে পাপিষ্ট হইয়াছে, সে স্বীয় পাপ বিনাশার্থ যেরূপ পাপের সংসর্গে দুষ্ট হইয়াছে, সেই পাপের যথোক্ত প্রায়শ্চিত্ত করিয়া শুদ্ধ হইবে। অথবা পতিত সংসর্গী ব্যক্তি সংবৎসর কাল তপ্ত কৃচ্ছ ব্রত আচরণ করিবে, কিংবা সর্বপাপ বিনাশার্থ যথা সর্বস্ব দান করিয়া বিধিপূর্বক চান্দ্রায়ণ ব্রতাচরণান্তে অতি কৃচ্ছ ব্রত আচরণপূর্বক গয়াদি পুণ্যক্ষেত্র গমনাদি দ্বারা সেই দুষ্কৃতি হইতে মুক্তি লাভ করিবে। যে মানব অমাবস্যা তিথিতে মহাদেবের অর্চনা করিয়া ব্রাহ্মণকে ভোজন করায়, সে সর্ববিধি পাপ হইতে মুক্তি লাভ করে। যে নর কৃষ্ণ পক্ষীয় চতুর্দশীতে উপবাস করিয়া সংযত চিত্তে ওম যমায় নম, ওম ধর্মরাজায় নম ইত্যাদি মন্ত্রের সম ধর্মরাজ, মৃত্যু, অন্তক, বৈবস্বত, কাল ও সর্বভূতক্ষয় ইহাদিগের তর্পণ করিয়া দিবসের প্রথম ভাগে নদীতে স্নান করিবে, সে সর্বপ্রকার পাপ হইতে মুক্তি পায়। এই তর্পণে প্রত্যেককে তিলোদক দ্বারা সপ্ত জলাঞ্জলি প্রদান করিতে হয়। পূর্বাহ্নে নদীতে স্নান করিয়া সর্ববিধি পাপ হইতে বিমুক্ত হইতে পারে। পূর্বোক্ত ব্রতাচরণ কালে ব্রতী শান্ত ও শুদ্ধ চিত্ত হইয়া ব্রহ্মচর্য ভূমিতে শয়ন, উপবাস ও দ্বিজ পূজা এই সকল নিয়ম প্রতিপালন করিবে। সংযত মানসিক শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উপবাস করিয়া সপ্তমীতে সূর্যদেবের অর্চনা করিলে সর্বপ্রকার পাপ হইতে মুক্ত হইতে পারে। শুক্লপক্ষীয় একাদশী তিথিতে উপবাসী থাকিয়া দ্বাদশীতে জনার্দনে অর্চনা করিলে মহাপাপ হইতে মুক্ত হয়। চন্দ্র সূর্য গ্রহণকালে ইষ্ট মন্ত্র জপ, তীর্থ সেবা, দেবার্চন ও ব্রাহ্মণ পূজা করিলে মহাপাতক সকলে বিনষ্ট হয়। কোনো মানব সর্বপ্রকার পাপে সংযুক্ত হইয়াও যদি নিয়ম সহকারে পুণ্য তীর্থে প্রান্ত্যাগ করিতে পারে, তাহা হইলে সে অন্তে সর্বপ্রকার পাপ হইতে বিমুক্ত হইয়া পুণ্যধামে বাস করে। যদি কোনো রমণী স্বীয়পতির সহিত অগ্নি প্রবেশ করিতে পারে, তাহা হইলে সে তাহার প্রতি ব্রহ্ম হত্যাকারী কৃতজ্ঞ ও মহাপাতক দূষিত হইলেও তাহাকে উদ্ধার করিয়া স্বর্গলাভ করিতে পারে। যে পতিব্রতা নারী ঔৎসুক্য সহকারে ভর্তার শুশ্রূষা কার্যে রতা থাকে, তাহার ইহকালে কিংবা পরকালে কোনো প্রকার পাপ ভোগ করিতে হয় না। দশরথ নন্দন শ্রী রামের পত্নী জগৎ বিখ্যাত সতী সীতা দেবী যেরূপ রাক্ষসাধিপতি দশাননকে বিনাশ করিয়াছিলেন, তদ্রূপ পতিত পরায়ণা রমণী পাপরাশি বিনাশ করিতে পারে। ফল্গু প্রভৃতি তীর্থের জলে স্নান করিলে সর্বপ্রকার আচরণজনিত ফল লাভ করিতে পারে। হে সংচিত ব্রতগণ, ঋষিগণ, ভগবান বিষ্ণু পুরাকালে আমার নিকটে এই সকল ব্রতাচরণের ফল নির্দেশ করিয়াছিলেন। শ্রী গরুড় পুরাণে প্রায়শ্চিত্তবিধি নামক 53তম অধ্যায় সমাপ্ত। 53তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, হরির নিকটে অষ্টনিধির ফল শ্রবণ করিয়া ব্রহ্মা তাহা বর্ণন করিয়াছেন, আমি তাহা শ্রবণ করিয়াছি। এক্ষণে তাহা বলিতেছি। পদ্ম, মহাপদ্ম, মকর, কচ্ছপ, মুকুন্দ, নন্দ, নীল ও শঙ্খ এই অষ্টনিধির নাম কথিত হইল। এক্ষণে তাহাদিগের স্বরূপ বলিতেছি। পদ্ম চিহ্নে চিহ্নিত নর অত্যন্ত সাত্ত্বিক ও সকলে সহায় হয়। যে মানব সুবর্ণ রজতাদি সংগ্রহ করিয়া জ্যোতি, দেবতা ও যাজ্ঞিক দিগকে দান করে, মহাপদ্ম চিহ্নে লক্ষিত পুরুষ ধর্মপরায়ণ মনুষ্য দিগকে ধনাদি দান করিয়া থাকে।
যদি কোনো মানবের শরীরে পদ্ম বা মহাপদ্মচিহ্ন থাকে, তাহা হইলে সে অতীব সাত্ত্বিক হয়। মকর লক্ষণে চিহ্নিত মনুষ্য খড়গ, বাণ, কুম্ভ আদি অস্ত্র সংগ্রহ করিয়া বেদবিদ ব্রাহ্মণকে দান করে এবং রাজার সহিত তাহার সর্বদা মিত্রতা হইয়া থাকে। মকর ও কচ্ছপ এই উভয় নিধি ই তামস। যাহার শরীরে এই উভয় চিহ্ন থাকে, সে নর তামসিক কার্যে তৎপর হয়। সে সর্বদা সংগ্রামে যায়, তাহাতে নানাবিধ দ্রব্য ও শত্রু বর্গের বিনাশ হয়। কচ্ছপ চিহ্নে অঙ্কিত মানব কোনো ব্যক্তিকে বিশ্বাস করে না, স্বয়ং ভোজন করে না, আর কিঞ্চিত মাত্র দান করে না, কেবল ধন সঞ্চয় করে এবং সেই ধন মৃত্তিকার মধ্যে প্রতীত করিয়া রাখে। মুকুন্দ চিহ্নে লক্ষিত পুরুষ রজগুণান্বিত হয়, সে রাজ্য সংগ্রহ করিতে পারে। সে নিজে কোনো বস্তু ভোগ করে না, পরন্তু গায়ক ও বেশ্যা প্রভৃতিকে দান করিতে ভালোবাসে। নন্দ চিহ্নে চিহ্নিত মানব রাজস ও তামস কার্যে রত থাকে। সে কুল শ্রেষ্ঠ ও সকলে মাননীয় হয় এবং বহু কন্যা বিবাহ করিয়া প্রসন্ন চিত্তে কাল যাপন করে। তাহার পূর্ব বধূগণের সহিতে মিত্র তার লাঘব হইয়া যায়, কিন্তু অপরের সহিতে বন্ধুতা জন্মে। নীল চিহ্নে অঙ্কিত মনুষ্য সদ্গুণান্বিত হয়, সে বস্ত্রধান্যাদি সংগ্রহ করিতে থাকে এবং দীর্ঘিকে প্রভৃতি জলাশয় ও আম্রকানন নির্মাণ করিতে ভালোবাসে। শঙ্খ চিন্তান্বিত ব্যক্তি স্বয়ং ধন সঞ্চয় করিয়া স্বয়ং এ সমস্ত ধন ভোগ করে। তাহার পরিবারবর্গ কদন্য আহার ও কুচ্ছিত বস্ত্র পরিধান করিতে পায়। শঙ্খ চিহ্নান্বিত পুরুষ নিজের পোষণেরই তৎপর থাকে, অপর মনুষ্যদিগকে কিঞ্চিত মাত্র দান করিতে পারে না। মিশ্র চিহ্ন থাকিলে মিশ্র ফল হয়। হরি হর প্রভৃতিকে যে সকল নিধির ফলাদি বলিয়াছেন, সেই সকল কথিত হইল। অনন্তর হরি ভুবন কোষাদি যেরূপ বলিয়াছিলেন, তাহা বলিতেছি। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নিধি চিহ্নান্দির ফল কথন নামক 53তম অধ্যায় সমাপ্ত। 54তম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, রাজা প্রিয়ব্রতের 10 পুত্র জন্মে। তাহাদের নাম যথা অগ্নিদ্র, অগ্নিবাহু, বপুষ্মান, দ্যুতিমান, মেধস, মেধাতিথি, ভব্য, সবল, পুত্র ও জ্যোতিষ্মান। পূর্বোক্ত 10 পুত্রের মধ্যে মেধস, অগ্নিবাহু ও 2 পুত্র, এই 3 জন যোগ সাধনে রত রইলেন। ইহারা পূর্ব জন্ম বৃত্তান্ত বিস্তৃত হন নাই। ইহারা সকলেই মহাভাগ্যধর রাজ্য গ্রহণে ইহা দিগের অভিলাষ ছিল না। রাজা প্রিয়ব্রত স্বীয় রাজ্য সপ্তভাগে বিভক্ত করিয়া আপনার সপ্ত পুত্রকে প্রদান করিলেন। কালক্রমে 50 কোটি যোজন বিস্তীর্ণ পৃথিবী জলে আপ্লুত হইয়া নদী জলে ভাসমান নৌকার ন্যায় ভাসিতেছিল। পরে জম্মু, লক্ষ, সাল্লল, কুশ, ত্রৌঞ্চ, শাক ও পুষ্কর এই সপ্তদ্বীপে সমুৎপন্ন হইল। এই সপ্তদ্বীপ লবণ, ইক্ষুসুরা, সর্পি, দধি, দুগ্ধ ও জল এই সপ্ত সমুদ্র দ্বারা বেষ্টিত রহিয়াছে। হে বৃষধ্বজ, জম্মু প্রভৃতি সপ্তদ্বীপ এবং লবণাদি সপ্ত সমুদ্র পরস্পর হইতে দ্বিগুণ পরিমাণে বিস্তৃত। জম্মু দ্বীপের মধ্যভাগে 1,00,000 যোজন বিস্তৃত সুমেরু পর্বত রহিয়াছে। উক্ত সুমেরুর উচ্চতার পরিমাণ 84,000 যোজন। উহার অধোভাগ 16,000 যোজন নিয়ে প্রবিষ্ট রহিয়াছে ও শিখর দেশে 32,000 যোজন বিস্তৃত আছে। ইহার অধোদেশের বিস্তার ও 16,000 যোজন। সুমেরু পর্বত ও পৃথিবীর রূপ পদ্মের কর্ণিকাকার অবস্থিত রহিয়াছে। সুমেরুর দক্ষিণে হিমালয়, হেমকূট ও নিষদ এই 3টি বর্ষ পর্বত বিদ্যমান রহিয়াছে। সুমেরুর উত্তরে নীল, শ্বেত ও শৃঙ্গবান এই 3টি বর্ষ পর্বত বিদ্যমান আছে। লক্ষ্য প্রভৃতি দ্বীপে যে সকল মানব বসতি করে, তাহাদিগের পক্ষে কোনরূপ যুগভেদে ব্যবস্থা আদরণীয় নহে। জম্মু দ্বীপাধিপতি অগ্নিধ্রের 9 পুত্র জন্মে। তাহাদের নাম যথা নাভি, কিমপুরুষ, হরিবর্ষ, ইলাবৃত, রম্য, হিরম্মান, কুরু, ভদ্রাশ্র ও কেতুমাল। রাজা ইহাদিগকে এক এক ভূখণ্ড প্রদান করে। উক্ত নাভি প্রভৃতির নামানুসারে সেই সকল ভূমিভাগের নাভি বর্ষ, কিমপুরুষ বর্ষ ইত্যাদি রূপনাম হইয়াছে। নাভির ঔরসে মেরু দেবীর গর্ভে এক পুত্র হয়, তাহার নাম ঋষভ। ঋষভের পুত্রের নাম ভরত। ইনি ব্রতাচরণ পূর্বক শাল গ্রামে তীর্থে বাস করেন। ভরতের এক পুত্র জন্মে, তাহার নাম সুমতি। সুমতির পুত্র তেজস। তেজসের পুত্র ইন্দ্রদ্যুম্ন।
ইন্দ্রদ্যুম্নের পুত্র পরমেষ্টি, পরমেষ্টির পুত্র প্রতিহার, প্রতিহারের পুত্র প্রতিহর্তা, প্রতিহর্তার পুত্র প্রস্তার, প্রস্তারের পুত্র বিভু, বিভুর পুত্র পৃথু, পৃথুর পুত্র নক্ত, নক্তের পুত্র গয়, গয়ের পুত্র নর, নরের পুত্র বুদ্ধিরাট, বুদ্ধিরাটের পুত্র মুহাতেজা, ধীমান, ভৌবন, ভৌবনের পুত্র তষ্টা, তষ্টার পুত্র বিরজা, বিরজার পুত্র রজস, রজসের পুত্র সত্যজিৎ ও সত্যজিতের পুত্র বিশ্বজ্যোতি। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ভুবন কোষ বর্ণনা নামক ৪৫তম অধ্যায় সমাপ্ত। ৫৫তম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, জম্মু দ্বীপের মধ্যভাগে ইলাবৃত বর্ষ, এই বর্ষে সুমেরু পর্বত অবস্থিত আছে। সুমেরুর পূর্ব ভাগে ভদ্রাস্য পর্বত, পূর্ব দক্ষিণ ভাগে হিরণ্যন বর্ষ, দক্ষিণে কিমপুরুষ বর্ষ ও ভারতবর্ষ, দক্ষিণ পশ্চিমে হরিবর্ষ, পশ্চিমে কেতুমাল বর্ষ, পশ্চিম উত্তরে রম্যক বর্ষ এবং উত্তরে কুরুবর্ষ। এই সকল ভূভাগ কল্প বৃক্ষসমূহে সমাবৃত আছে। ভারতবর্ষ ভিন্ন অন্য সকল বর্ষেই স্বাভাবিকই সিদ্ধি হইয়া থাকে। ভারতবর্ষ ৯ ভাগে বিভক্ত হইয়াছে। তাহাদের নাম যথা ইন্দ্রদ্বীপ, কশেরুমান, তাম্রবর্ণ, গভস্তিমান, নাগদ্বীপ, কটাহ, সিংহল ও বারু। নবম ভাগের নাম সাগরদ্বীপ, ইহা প্রায়শ সাগর দ্বারা বেষ্টিত। ভারতবর্ষের পূর্বভাগে কিরাত দিগের বসতি, পশ্চিমে যবন, দক্ষিণে অন্ধ্র জাতি এবং উত্তরে তুরস্ক জাতি বাস করে। ইহার মধ্যভাগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই ৪ জাতি অবস্থান করে। মহেন্দ্র, মলয়, সূর্য, শক্তিমান, ঋক্ষ, বৃন্ধ, পারিভদ্র এই ৭টি কুল পর্বত বেদ স্মৃতি নর্মদা, বরদা, সুরসা, শিবা, তাপি, পয়স্নী, সরজু, কাবেরী, গোমতী, গোদাবরী, ভীমরতী, কৃষ্ণবেণী, মহানদী, কেতুমালা, তাম্রপর্ণী, চন্দ্রভাগা, সরস্বতী, ঋষিকুল্যা, কাবেরী, মর্তগঙ্গা, পয়স্বিনী, বিদর্ভা ও শতদ্রু এই সকল নদীর সর্ববিধে পাপ হরণ করে। মধ্য প্রভৃতি দেশবাসী নরগণ এই সকল নদীর জল পান করিয়া থাকে। পাঞ্চাল, কুরু, মৎস্য, যৌধেয়, পটচ্চর, কুন্তি, সুরসেন এই সকল দেশ ভারতবর্ষের মধ্যভাগে অবস্থিত আছে। ইহাদের একটি সাধারণ নাম মধ্যদেশ। হে রুদ্র, পদ্মসূত, মাগধ, চেদি, কাসাই, বিদেহ ও কোশল এই সকল দেশ ভারতবর্ষের পূর্বভাগে অবস্থিত। কলিঙ্গ, বঙ্গ, পুণ্ড্র, অঙ্গ, বিদর্ভ ও মূলক এই সকল দেশ আর বিন্ধ্য পর্বতের অন্তর্গত দেশ সকল ভারতবর্ষের পূর্ব দক্ষিণ ভাগে অবস্থিত। পুলিন্দ, অশোক, জিমুত ৯ রাষ্ট্র, কর্ণাটক, কম্বোজ, ঘাট, দক্ষিণাপথ, অম্বষ্ঠ, দ্রবিড়, লাট, কম্বোজ, স্ত্রীমুখ, শক, আনর্ত এই সকল দেশ ভারতবর্ষের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। স্ত্রী রাজ্য, সিন্ধু ও ম্লেচ্ছ নাস্তিক ও যবনগণের দেশ আর মাথুর ও নিষদ এই সকল দেশ ভারতবর্ষের পশ্চিম ভাগে অবস্থিত আছে। মান্ডব্য, তুষার, মুলিক, মুস, খস, মহাকেশ ও মহানদ এই সকল দেশ ভারতবর্ষের উত্তর পশ্চিমে অবস্থিত। লম্বক, স্তন, নাগ, মদ্র, গান্ধার ও বাল্হিক এই সকল দেশ আর হিমালয়বাসী ম্লেচ্ছগণের দেশ ভারতবর্ষের উত্তর ভাগে অবস্থিত। ত্রিগর্ত, নীল, কোলাভ, ব্রহ্মপুত্রের সন্নিহিত দেশ, টঙ্কন, অভিশাহ এবং কাশ্মীর এই সকল দেশ ভারতবর্ষের পূর্বোত্তর ভাগে অবস্থিত আছে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ইরাবৃত্তাদি বর্ষ নামক ৫৫তম অধ্যায় সমাপ্ত। ৬৫তম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, লক্ষ দ্বীপাধিপতি মেধাতিথির ৭ পুত্র জন্মে। তাহাদের মধ্যে জ্যেষ্ঠ শান্তভব, দ্বিতীয় শিশির, তৃতীয় সুখদয়, চতুর্থ নন্দ, পঞ্চম শিব, ষষ্ঠ ক্ষেমক ও সপ্তম ধ্রুব। ইহারা সকলেই লক্ষদ্বীপের অধিপতি। গোমেদ, চন্দ্র, নারদ, দুদুম্ভি, সৌমক, সুমনা ও বৈভ্রাজ এই ৭টি পর্বত লক্ষদ্বীপে বিদ্যমান আছে। সে লক্ষদ্বীপে অনুতপ্তা, শিখি, বিপাশা, ত্রিবিদা, ক্রমু, অমৃতা ও সুকৃতা এই ৭ নদী বর্তমান রহিয়াছে। বপুষ্মান সাল্লোল দ্বীপের অধীশ্বর হইয়াছিলেন। তাহার ৭ পুত্রের নামানুসারে সাল্লোল দ্বীপস্থ ৭ বর্ষের নাম হইয়াছে। ওই ৭ পুত্রের নাম যথা শ্বেত, হরিত, জেমুত, রোহিত, বৈদ্যুৎ, মানস ও সুপ্রভ। এই দ্বীপে ৭টি বর্ষ পর্বত আছে। প্রথমের নাম কুমুদ, দ্বিতীয় উন্নত, তৃতীয় দ্রোণ, চতুর্থ মহেশ, পঞ্চম বহালক, ষষ্ঠ কঙ্ক, সপ্তম কুকুদ্মান
উক্ত দ্বীপে যে 7টি নদী আছে তাহা দিগের নাম যথা জনি, তোয়া, বিতৃষ্ণা, চন্দ্রা, শুক্লা, বিমোচনী ও বিধৃতি। এই সকল নদী সর্বপ্রকারে পাপনাশিনী জ্যোতিষ্মান কুশদ্বীপের অধীশ্বর হইয়াছিলেন। তাহাদের 7 পুত্র জন্মিয়াছিল। ওই সকল পুত্রের নাম শ্রবণ কর। উদ্ভিদ বেণুমান, দৈরথ, লম্বন, ধৃতি, প্রভাকর ও কপিল। ইহা দিগের নামানুসারে কুশদ্বীপস্থ 7 বর্ষের নামকরণ হইয়াছে। উক্ত কুশদ্বীপে 7 বর্ষ পর্বত আছে। তাহাদের নাম যথা বিদ্রুম, হেমশৈল, দ্যুতিমান, পুষ্পবান, কুশেশয়, হরি ও মন্দরাচল। উক্ত কুশদ্বীপে 7টি নদী আছে। তাহাদিগের নাম যথা ধূতপাপা, শিবা, পবিত্রা, সম্মতি, বিদ্যুৎ দম্ভা, মোহি ও কাশা। এই নদীগুলি সর্ববেধে পাপ বিনাশ করে। হে হর, ত্রৈঞ্চোদ্ধি পাধিপতি মহাত্মা দ্যুতিমানের 7 পুত্র জন্মে। তাহাদিগের নাম যথা কুশল, মন্দগ, উষ্ণ, পিবর, অন্ধকারক, মুনি ও দুদুম্ভি। ওই 7 পুত্রের নামানুসারে তত্রত্ব 7 বর্ষের নামকরণ হইয়াছে। ওই 7 বর্ষে যে 7টি বর্ষাচল আছে তাহা দিগের নাম কীর্তিত হইতেছে, যথা ত্রৈঞ্চ, বামন, অন্ধকারক, দেবাবৃত, মহাশৈল, দুদুম্ভি ও পুণ্ডরিকবান। এই দ্বীপে 7টি প্রধান নদী আছে। তাহা দিগের নাম যথা গৌরী, কুমুদ্দত্তি, সন্ধ্যা, রাত্রি, মনোজবা, খ্যাতি ও পুণ্ডরিকা। এই 7টি নদী বর্ষ নদী নামে খ্যাত। শাক দ্বীপের অধিপতি ভব্য, তাহার 7 পুত্র জন্মিয়াছিল। জলদ, কুমার, সুকুমার, মণিচক, কুসুমুদ, মুদাকি ও মহাদ্রুম। এই 7 পুত্রের নামানুসারে তত্রত্ব 7 বর্ষের নাম হইয়াছে। এই সকল বর্ষে 7টি নদী আছে। তাহা দিগের নাম যথা সুকুমারী, কুমারী, নলিনী, ধেনুকা, ইক্ষ, বেনুকা ও গভস্তি। এই 7 নদী এই দ্বীপের বর্ষ নদী। পুষ্কর দ্বীপের অধিপতি সবল, তাহার 2টি পুত্র জন্মিয়াছিল। তাহাদের একের নাম মহাবীর ও অপরের নাম ধাতকি। এই পুত্রের নামানুসারে উক্ত দ্বীপে মহাবীর বর্ষ ও ধাতকি বর্ষ নামে 2টি বর্ষ হইয়াছে। উক্ত দ্বীপে একমাত্র বর্ষ পর্বত আছে, তাহার নাম মানসোত্তরগিরি। এই পর্বত 50 সহস্র যোজন উচ্চ এবং ওই পরিমাণে চতুর্দিকে মণ্ডলাকারে বিস্তৃত। এই পুষ্কর দ্বীপ স্বাদুদক নামক সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। ওই সমুদ্রের জল অতি স্বাদু। ওই স্বাদু জল সলিলপূর্ণ সাগরের পুরোভাগে লোকের বসতি আছে। ওই সমুদ্র প্রান্তে সমুদ্রের দ্বিগুণ পরিমাণে বিস্তৃত কাঞ্চনী ভূমি আছে। উহা কাঞ্চনময়ী। সেই কাঞ্চনী ভূমিতে কোনো প্রকার জন্তুর আবাস নাই। ওই কাঞ্চনীময়ী ভূমির প্রান্তে 10 সহস্র যোজন চতুর্দিকে বলয়াকারে বিস্তৃত লোকালোক পর্বত বিদ্যমান আছে। সেই গিরির অন্য পার্শ্বে চতুর্দিকেই নিবিড় অন্ধকারময় স্নান সুবিস্তৃত রহিয়াছে। ওই তিমিরাবৃত স্নান অণ্ডকটাইহি দ্বারা চতুর্দিকে পরিবেষ্টিত আছে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে মেধা তিথির বংশ বর্ণন নামক 650তম অধ্যায় সমাপ্ত। 750তম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, পৃথিবীর উচ্চতা সম্প্রতি সহস্র যোজন কথিত আছে। হে রুদ্র, পৃথিবীর অধোভাগে 7 পাতাল আছে। সেই 7 পাতালের অন্তর্গত এক একটি পাতাল 10 সহস্র যোজন বিস্তৃত। ওই 7 পাতালের নাম যথা অতল, বিতল, নিতল, গতন্তিমত, মহাতল, সুতল ও পাতাল। ওই সকল পাতালে যথাক্রমে কৃষ্ণবর্ণা, শুক্লবর্ণা, রক্তবর্ণা, পীতবর্ণা, শর্করাময়ী, শৈলময়ী ও কাঞ্চনময়ী ভূমি আছে। ওই 7 পাতালে দৈত্য ও ভুজঙ্গগণ বাস করে। ভয়ঙ্কর পুষ্কর দ্বীপে যে সকল নরক আছে তাহার বিবরণ শ্রবণ কর। সেই দ্বীপে রৌরব, শুকর, রোধ, তাল, বিশোষণ, মুহাজাল, তপ্তকুণ্ড, লবণ, বিমোহিত, রুধিরান্ন, বৈতরণী, কৃমিশ, কৃমিভোজন, অশীপত্রবন, কৃষ্ণ, লালাভক্ষ, দারুণ, পূর্বহ, পাপ, বন্যীজাল, অধশিরা, চন্দংশ, কৃষ্ণসূত্র, তম, অবিচি, সভোজল, অপ্রতিষ্ঠ ও উষ্ণবীজি নামে অনেকগুলি নরক আছে। যে সমস্ত পাপী বিষ, অগ্নি ও অস্ত্র প্রয়োগ দ্বারা অকারণে জীব হিংসা করে তাহারা ওই সকল নরকে পতিত হইয়া থাকে। হে হর, পৃথিবীর ঊর্ধ্ব দেশে ভূতাদি দিগণের লোক সকল যথাক্রমে উপর্যুপরি অবস্থিত আছে। ওই 14 ভুবনাত্মক ব্রহ্মাণ্ড ঊর্ধ্ব, অধ ও পার্শ্বে চতুর্দিকে অণ্ডকটাহ দ্বারা পরিবৃত রহিয়াছে। হে রুদ্র, ওই অণ্ডকটাহ চতুর্দিকে জল দ্বারা বেষ্টিত। ওই জলাবরণ ও আবার চতুর্দিকে অগ্নি দ্বারা আবৃত আছে।
এই প্রকার অগ্নি বায়ু দ্বারা, বায়ু আকাশ দ্বারা ও আকাশ ভূতাদি তামস অহংকার দ্বারা পরিবৃত আছে। সেই অহংকার ও মহাতত্ত্ব দ্বারা পরিবৃত আছে। এই সপ্ত আবরণের পরিমাণ প্রত্যেকেই পরস্পরের 10 গুণ, অষ্টক আহারের 10 গুণ পরিমিত জলাবরণ, জলের 10 গুণ পরিমিত অনালার বরণ ইত্যাদি রূপে সর্বশেষে ওই মহাতত্ত্বও আবার প্রধান প্রকৃতি দ্বারা পরিবৃত রহিয়াছে। সেই প্রধান আবরণ অপরিমেয়। এই ব্রহ্মাণ্ডের ন্যায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সেই প্রধানে অবস্থিত আছে। ওই প্রধান সর্বশক্তিমান পরমেশ্বর কর্তৃক ব্যাপ্ত আছে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নরক বর্ণন নামক 57তম অধ্যায় সমাপ্ত। 58তম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, এক্ষণে সূর্যাদি গ্রহের পরিমাণ ও সংস্থান বলিতেছি, শ্রবণ কর। সূর্যের রথের পরিমাণ 9,000 যোজন। তাহার ঈশাদ দণ্ডের যাহাতে অক্ষ যুগের সন্ধি হয়, পরিমাণ রথ পরিমাণ ও দ্বিগুণ 18,000 যোজন। তাহার অক্ষের পরিমাণ 1.5 কোটি 7 নিযুত 2 কোটি 20 লক্ষ যোজন। তাহাতেই চক্র প্রতিষ্ঠিত আছে। সেই চক্রে পূর্বাহ্ন, মধ্যাহ্ন ও অপরাহ্ন স্বরূপ 3টি নাভি আছে। সংবৎসর পরিবৎসরাদি 5টি, অর্চক্র শলাকা এবং 6 ঋতু স্বরূপ 6টি চক্রের প্রাস্ত বলয় আছে। ইহা অক্ষয় ও সংবৎসরময়, সুতরাং ইহাতেই সমগ্র কালচক্র প্রতিষ্ঠিত আছে। দিন করের রথের দ্বিতীয় অক্ষরের পরিমাণ 44,000 যোজন। হে বৃষধ্বজ, অন্যান্য অক্ষের পরিমাণ 50,000 যোজন। অক্ষের পরিমাণ যত, 2 পার্শ্বস্থ 2 যুগার্ধের পরিমাণ ও সেইরূপ। পূর্বোক্ত ক্ষুদ্র অক্ষ ওই যুগার্ধের সহিত 12 রাশিতে নিবদ্ধ হইয়া ধ্রুবধার রূপে বর্তমান রহিয়াছে। দ্বিতীয় অক্ষ ও তাহার চক্র মানসাচলে সংস্থিত আছে। তাহাতে ওই বরি নদী সংস্থাপিত আছে। সপ্ত ছন্দ দিবাকরে সপ্ত অশ্ব তাহাদিগেরও নাম যথা গায়ত্রী, বৃহতি, উষ্ণিক, জগতী, ত্রিষ্টুপ, অনুষ্টুপ ও পঙ্ক্তি। মাস বিশেষে সূর্যরথ যে সকল দেবাদি দিক কর্তৃকে অধিষ্ঠিত তাহা বিবৃত হইতেছে। চৈত্র মাসে ধাতা, ক্রতুস্থলা, পুলস্ত নামক প্রধান রাক্ষস বাসুকে, রথকৃত নামক যক্ষ, হেতি ও ভুম্বুরু এই 7 জন সূর্য রথে বাস করে। বৈশাখ মাসে অর্জমা, পুলহ নামক যক্ষ রথৌজা, পুঞ্জিকাস্থলা নামক রাক্ষস প্রভৃতি কচ্ছনীয় ও নারদ ইহারা সূর্যরথে অবস্থিত থাকে। জ্যৈষ্ঠ মাসে মিত্র, উত্রী, তক্ষক নামক নাগ, পৌরুষেয় নামক রাক্ষস, মেনকা, হাহা ও রথস্বন ইহারা আদিত্য রথে অধিষ্ঠান করে। আষাঢ় মাসে বরুণ, বশিষ্ঠ, রম্ভা, সহজন্যা, হুহুর্বুর্হ, চিত্ররথ ও শুক্র এই 7 জন রবি রথে বাস করিয়া থাকে। শ্রাবণ মাসে ইন্দ্র, বিশ্বাবসু নামক গন্ধর্ব, শ্রোত, ইলাপত্র, অঙ্গিরা, প্রমুঞ্চনা ও সর্প ইহারা সূর্যরথে অধিষ্ঠান করে। ভাদ্র মাসে বিব্বস্বান, উগ্রসেন নামক গন্ধর্ব, ভৃগু, আপুরণ নামক যক্ষ, অনুমলোচ্য, শঙ্খপাল ও ব্যাঘ্র নামের রাক্ষস এই সকল আদিত্য রথে অবস্থান করে। আশ্বিন মাসে পূষা, সুরুচি, বাত, গৌতম, ধনঞ্জয়, সুসেন ও ঘৃতাচি এই 7 জন সূর্যরথে অবস্থিতি করে। কার্তিক মাসে বিশ্বাবসু, ভরদ্বাজ, পর্জন্য, ঐরাবত, বিশ্বাচি, সেনজিৎ ও চাপ নামের রাক্ষস ইহারা সূর্যের রথের অধিকারী। অগ্রহায়ণ মাসে অংশ, কাশ্যপ, তক্ষ ও মহাপদ্ম নামের নাগ, উর্বশী, চিত্রসেন নামে গন্ধর্ব ও বিদ্যুৎ নামের রাক্ষস ইহারা সূর্য রথের অধিষ্ঠাতা। পৌষ মাসে ত্রুতু, ভর্গ, উর্নায়ু নামক গন্ধর্ব, স্ফূর্য নামক রাক্ষস, কর্কটক নামক সর্প, অরিষ্ট নেমি নামক যক্ষ ও পূর্বচিত্তি নামক প্রধান অপ্সরা এই 7 জন রবি মণ্ডলে অবস্থান করে। মাঘ মাসে ত্বষ্টা, যমদগ্নি, কম্বল, তিলোত্তমা, ব্রহ্মপেত নামক রাক্ষস, ঋতুজিতে নামক যক্ষ ও ধার্ত রাষ্ট্র নামে গন্ধর্ব এই 7 জন দিবাকর মণ্ডলে অবস্থিতি করিয়া থাকে। ফাল্গুন মাসে বিষ্ণু, অশ্বতর নামক সর্পরম্ভা, সূর্য বর্চা নামে গন্ধর্ব, সত্রজিত নামক যক্ষ, বিশ্বামিত্র এবং যক্ষাপেত নামক রাক্ষস ইহারা সূর্যমণ্ডলে অবস্থান করিয়া থাকে। হে ব্রাহ্মণ, উক্ত সপ্তগণ চৈত্রাদি 12 মাসে বিষ্ণু শক্তির দ্বারা পরিবর্ধিত হইয়া সূর্যমণ্ডলে অধিষ্ঠান করিয়া থাকে। সূর্যের গমনকালে মুনিগণ সূর্যদেবের স্তব করেন। গন্ধর্বগণ তাহার সম্মুখে গান করিতে থাকে। অপ্সরাগণ নৃত্য এবং রাক্ষসগণ তাহার অনুগমন করিয়া থাকে। সর্পগণ তাহাকে বহন করিয়া থাকে এবং যক্ষগণ
অশ্ব রশ্মি সংযোজন করিয়া দেয়। বালি কিল্ল নামক ৬০ সহস্র মুনি সূর্যদেবের গমনকালে চতুর্দিকে পরিবেষ্টন করিয়া থাকেন। চন্দ্রের রথ ত্রিচক্র, তাহার অশ্ব ১০টি। সেই অশ্বগুলি কুন্দ পুষ্পের ন্যায় ধবল, তাহার বাম ও দক্ষিণ উভয় পার্শ্বে সংযোজিত আছে। চন্দ্র সেই সকল অশ্ব দ্বারা গমন করিতেছেন। চন্দ্র তনয় বুধের রথ বায়ু ও অগ্নি, এই দুই দ্রব্য দ্বারা নির্মিত। সেই রথে বায়ুতুল্য বেগীগামী পিঙ্গল বর্ণ অষ্ট অশ্ব যোজিত আছে। শুক্রের রথ অত্যন্ত বৃহৎ প্রমাণ। সে রথের অশ্বগুলি ভূমি সম্ভূত, তাহাতে বরুথ রথগুপ্তি, যদ্বারা রথারূঢ় ব্যক্তি তিরোহিত হইয়া থাকিতে পারে এবং অনুকর্ষ রথের অধস্থিত কাষ্ঠ ও পতাকার সহিতে উপাসঙ্গ রথ চূড়ান্বিত কাষ্ঠ বিদ্যমান আছে। ভূমি নন্দন মঙ্গলের রথ প্রতপ্ত কাঞ্চনবৎ সমুজ্জ্বল। এই রথ অতি বৃহৎ ও সুদৃশ্য। উক্ত রথে কাঞ্চনময় অষ্ট অশ্ব যোজিত আছে। ওই অশ্বগুলি পদ্মনাগ মণির ন্যায় অরুণ বর্ণ। সেই অশ্ব সকল অগ্নি হইতে সম্ভূত হইয়াছে। বৃহস্পতির রথ সুবর্ণ চরিত। ওই রথে পাণ্ডর বর্ণ অষ্ট অশ্ব সংযোজিত আছে। বৃহস্পতি এই রথে আরোহণ করিয়া প্রতি বৎসর এক এক রাশিতে ভ্রমণ করেন। মন্দগামী শনৈশ্চর যে রথে আরোহণ করিয়া গমন করেন, তাহা আকাশ সম্ভূত কুর্বু বর্ণ অশ্ব দ্বারা পরিচালিত হইয়া থাকে। হে ভূতনাথ, বায়ুর রথে ৮টি অশ্ব সংযুক্ত আছে। সেই অশ্বগুলি ভ্রমণের ন্যায় কৃষ্ণবর্ণ। রাহুর রথ ধূসর বর্ণ। ওই সকল অশ্ব একবার মাত্র যোজিত হইয়াই চিরকাল রথ বহন করিতেছে। কেতু গ্রহের রথে ৮টি অশ্ব যোজিত আছে, তাহারা বায়ুতুল্য বেগগামী। সেই সকল অশ্ব পালক ধূমের ন্যায় ধূম্র বর্ণ ও লাক্ষারসের ন্যায় অরুণ বর্ণ। দ্বীপ নদী পর্বত সমুদ্রাদি সমন্বিত সমগ্র ভুবন মণ্ডল হরির শরীর স্বরূপ। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ভুবন কোষ নামক ৮৫তম অধ্যায় সম্পূর্ণ। ৬১তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, সর্বপ্রদাতা কেশব জ্যোতিষচক্র ও পৃথিবীর পরিমাণ বলিয়া জ্যোতির্মণ্ডলের সারভূত ৭৪ লক্ষ জ্যোতিষ্কের বিষয় শিবের নিকট বিবৃত করিয়াছেন। হরি বলিলেন, এক্ষণে নক্ষত্রগণের দেবতা কথিত হইতেছে। কৃত্তিকা নক্ষত্রের দেবতা অগ্নি, রোহিণী নক্ষত্রের দেবতা ব্রহ্মা, মৃগশিরা নক্ষত্রের দেবতা চন্দ্র, আর্দা নক্ষত্রের দেবতা শিব। এইরূপ পূর্ণবসু নক্ষত্রের আদিত্য, পুষ্যার গরু, অশ্লেষার সর্প, মঘার পিতৃদেবগণ, পূর্ব ফল্গুনির ভগ, উত্তর ফল্গুনির অর্জমা, হস্তার সবিতা, চিত্রার ত্বষ্টা, স্বাতির বায়ু, বিশাখার ইন্দ্রাগ্নি, অনুরাধার মিত্র, জ্যৈষ্ঠার শত্রু, মূলার নৈঋত্যে, পূর্বষাঢ়ার ওপ, উত্তর ষাঢ়ার বিশ্বদেব, অভিজিৎ নামক নক্ষত্রের ব্রহ্মা, শ্রবণার বিষ্ণু, ধনিষ্ঠার বাসব, শতভিষার বরুণ, পূর্ব ভাদ্রপদের অজ, উত্তর ভাদ্রপদের অহির্ব্রধ্ন, রেবতীর পূষা, অশ্বিনীর অশ্ব এবং ভরণী নক্ষত্রের দেবতা যম। নক্ষত্রগণ এইরূপ দেবতা জানিয়া কার্য করিবে। এক্ষণে যোগী নিস্থিত নির্ণয় বর্ণিত হইতেছে। ব্রহ্মাণী প্রভৃতি অষ্টযোগিনী নির্দিষ্ট আছে। তিথি বিশেষে ওই অষ্টযোগিনী অষ্টদিকে অবস্থান হইয়া থাকে। প্রতিপদ ও নবমী তিথিতে ব্রহ্মাণী যোগিনী পূর্ব দিকে অবস্থিত করেন। দ্বিতীয়া ও দশমী তিথিতে মাহেশ্বরী যোগিনী উত্তর দিকে, তৃতীয়া ও একাদশী তিথিতে কৌমারী যোগিনী অগ্নিকোণে, চতুর্দশী ও দ্বাদশী তিথিতে নারায়ণী যোগিনী নৈরত্য কোণে, পঞ্চমী ও ত্রয়োদশী তিথিতে বারাহী যোগিনী দক্ষিণ দিকে, ষষ্ঠী ও চতুর্দশী তিথিতে ইন্দ্রাণী যোগিনী পশ্চিম দিকে, সপ্তমী ও পূর্ণিমা তিথিতে চামুণ্ডা যোগিনী বায়ুদিকে, অষ্টমী অমাবস্যা তিথিতে মহালক্ষ্মী যোগিনী ঈশান কোণে, একাদশী ও তৃতীয়া তিথিতে বৈষ্ণবী যোগিনী অগ্নিকোণে এবং দ্বাদশী ও চতুর্থী তিথিতে কৌমারী যোগিনী নৈরত্য কোণে অবস্থিতি করিয়া থাকেন। এই সকল যোগিনীর স্থিতি নির্ণয় করিয়া যাত্রাদি কার্য করিতে হয়। যোগিনী সম্মুখে থাকিলে গমন করিবে না। গমনকালে বিবেচনা করিয়া দেখিবে যে যোগিনী কোন দিকে আছে। পূর্বোক্ত নিম্ন অনুসারে যদি গন্তব্য দিকে যোগিনী স্থিতি বোধ হয়, তাহা হইলে সেই তিথিতে সেই দিকে গমন করিবে না। অশ্বিনী, অনুরাধা, রেবতী, মৃগশিরা, মূলা, পূর্ণবসু, পুষ্যা, হন্তা ও জ্যৈষ্ঠা, এই সকল নক্ষত্র যাত্রার প্রশস্ত হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, উত্তর ফল্গুনী, উত্তর ষাঢ়া, উত্তর ভাদ্রপদ, অশ্বিনী, রোহিণী, পুষ্যা, ধনিষ্ঠা ও পূর্ণবসু, এই সকল নক্ষত্র নববস্ত্রাদি পরিধানে প্রশস্ত। কৃত্তিকা, ভরণী, অশ্লেষা, মধা, মূলা, বিশাখা, পূর্ব ফল্গুনী, পূর্ব ষাঢ়া ও পূর্ব ভাদ্রপদ,
এই সকল নক্ষত্র অধমুখগণ বলিয়া কীর্তিত। অধমুখগণোক্ত নক্ষত্রে পুষ্করিণী, সরোবর, কূপ ও ভূমি খনন আদি আরম্ভ করিলে শুভদায়ক হয়। ধান্য তৃণাদি ছেদন, দেবালয়ারম্ভ, নিধি খনন প্রভৃতি কার্য ও উক্ত অধমুখ নক্ষত্রের শুভাকর হইয়া থাকে। হে বৃষবাহন, জ্যোতিষ চক্রে গণনান্তরম্ভ ও খনি বিল প্রবেশ কার্যে এই অধমুখ গণোক্ত নক্ষত্র প্রশস্ত। রেবতী, অশ্বিনী, চিত্রা, স্বাতি, হস্তা, পূর্ণবসু, অনুরাধা, মৃগীশিরা ও জ্যেষ্ঠা এই সকল নক্ষত্র পার্শ্ব মুখগণ বলিয়া খ্যাত। এই পার্শ্ব মুখগণযুক্ত নক্ষত্রে গজ, অশ্ব, উষ্ট্র, বৃষি ও মহিষাদি দুষ্ট জন্তুর দমনাদি কার্য আরম্ভ করিলে তাহাদের শুভফল হইয়া থাকে। বীজ বপন, গমনাগমন এবং চক্র, চন্দ্র, রথ, নৌকা প্রভৃতির কার্যারম্ভ এই সকল কার্য উক্ত পার্শ্বমুখ নক্ষত্রে করা প্রশস্ত। আর এই সকল নক্ষত্রে গৌ প্রভৃতি পশু দমন কার্য করিলেও সফল হইয়া থাকে। রোহিণী, আদ্রা, পুষ্যা, ধনিষ্ঠা, উত্তর ফুল্গুনি, উত্তর আষাঢ়া, উত্তর ভাদ্রপদ, শতভিষা ও শ্রবণা এই 9টি নক্ষত্র ঊর্ধ্বমুখ বলিয়া খ্যাত। ঊর্ধ্বমুখ নক্ষত্রে রাজ্যাভিষেক ও পট্টবন্ধ প্রভৃতি শুভ কার্য করিলে শুভ ফল ঘটিয়া থাকে। এই সকল নক্ষত্র সর্বকার্যে প্রশস্ত। চতুর্থী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী ও চতুর্দশী এই সকল তিথিতে অশুভ দায়ন এই সকল তিথিতে কোনো শুভ কার্য করিবে না। শুক্লা প্রতিপদ যাত্রা কার্যে বর্জনীয়। কৃষ্ণা প্রতিপদে যাত্রা করিলে সেই যাত্রা শুভফল প্রদান করে। বুধবারে দ্বিতীয়া, মঙ্গলবারে তৃতীয়া, শনিবারে চতুর্থী, বৃহস্পতিবারে পঞ্চমী, মঙ্গল ও শুক্রবারে ষষ্ঠী, বুধবারে সপ্তমী, মঙ্গল ও রবিবারে অষ্টমী, সোমবারে নবমী, বৃহস্পতিবারে দশমী ও একাদশী, বুধবারে দ্বাদশী, শুক্র ও মঙ্গলবারে ত্রয়োদশী, শনিবারে চতুর্দশী ও বৃহস্পতিবারে পূর্ণিমা কি অমাবস্যা তিথি হইলে শুভ যোগ হয়। এক্ষণে দিন দগ্ধ কথিত হইতেছে। রবিবারে দ্বাদশী, সোমবার একাদশী, মঙ্গলবারে দশমী, বুধবারে নবমী, বৃহস্পতিবারে অষ্টমী, শুক্রবারে সপ্তমী, শনিবারে ষষ্ঠী তিথি হইলে দিন দগ্ধ দোষ হয়। দগ্ধ দিনে যাত্রাদি শুভ কার্য করিবে না। শুক্লা প্রতিপদ নবমী, চতুর্দশী ও অষ্টমী এই সকল তিথি ও বুধবারে যাত্রা কার্য নিষিদ্ধ। বৈশাখ ও শ্রাবণ মাসে ষষ্ঠী, আশ্বিন ও আষাঢ় মাসে অষ্টমী, জ্যৈষ্ঠ ও ফাল্গুন মাসে চতুর্থী, মাঘ ও কার্তিক মাসে দ্বাদশী, অগ্রহায়ণ ও ভাদ্র মাসে দশমী এবং পৌষ ও চৈত্র মাসে চতুর্দশী তিথি দগ্ধ দোষে দূষিত হয়। দগ্ধ দোষে কদাচ গমন করিবে না। রবিবারে বিশাখা, অনুরাধা ও জ্যৈষ্ঠা, সোমবারে পূর্বাষাঢ়া ও শ্রবণা, মঙ্গলবারে ধনিষ্ঠা, শতভিষা ও পূর্ব ভাদ্রপাদ, বুধবারে রেবতী, অশ্বিনী ও ভরণী, বৃহস্পতিবারে রোহিণী, মৃগশিরা, আদ্রা, শুক্রবারে পুষ্যা বলা যায়। এই যোগে গমন করিলে মৃত্যু কিংবা রোগাদি হইয়া থাকে। রবিবারে মৃণাল নক্ষত্র, সোমবারে শ্রবণা নক্ষত্র, মঙ্গলবারে উত্তর ভাদ্রপদ, বুধবারে কৃত্তিকা, বৃহস্পতিবারে পূর্ণবসু, শুক্রবারে পূর্ব ফুল্গুনা ও শনিবারে স্বাত নক্ষত্র হইলে অমৃত যোগ হয়। এই অমৃত যোগ সর্বকার্যে প্রশস্ত। বিষ্কুম্ভাদি 27টি যোগের মধ্যে বিষ্কুম্ভ যোগের প্রথম ও 5 দণ্ড সূর্যযোগের 7 দণ্ড, গণ্ড যোগের ও অতি গণ্ড যোগের 6 দণ্ড, ব্যাঘাত ও বজ্র যোগের 9 দণ্ড এবং ব্যতিপাত, পরিঘ ও বৈধৃতি যোগের সমস্ত দিন বর্জন করিবে। এই সকল দুষ্ট সময় কোনো কার্য আরম্ভ করিলে কর্তার মৃত্যু হইয়া থাকে। রবিবারে হন্তা নক্ষত্র, বৃহস্পতিবারে পুষ্যা নক্ষত্র, বুধবারে অনুরাধা, শনিবারে রোহিণী, সোমবারে মৃগশিরা, শুক্রবারে রেবতী ও মঙ্গলবারে অশ্বিনী নক্ষত্র হইলে সিদ্ধি যোগ হয়। এই সিদ্ধি যোগ হইলে সর্বদোষ বিনাশ পাইয়া থাকে। আরব্ধ কার্য নির্বিঘ্নে সম্পন্ন হয়। শুক্রবারে ভরণী, সোমবারে চিত্রা, মঙ্গলবারে উত্তরাষাঢ়া, বুধবারে ধনিষ্ঠা, বৃহস্পতিবারে শতভিষা, শুক্রবারে রোহিণী ও শনিবারে রেবতী নক্ষত্র হইলে বিষয়োগ হয়। পুষ্যা, পূর্ণবসু, রেবতী, চিত্রা, শ্রবণা, ধনিষ্ঠা, হন্তা, অশ্বিনী, মৃগশিরা এবং শতভিষা এই সকল নক্ষত্র জাত কর্মাদি কার্যে প্রশস্ত। হে শঙ্কর, বিশাখা উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, মঘা, আদ্রা, ভরণী, অশ্লেষা ও কৃত্তিকা এ সকল নক্ষত্রে যাত্রা করিলে কর্তার মৃত্যু হইয়া থাকে। শ্রী গরুড় মহাপুরাণে পূর্বখণ্ডে নক্ষত্র বিচার নামক 59তম অধ্যায় সমাপ্ত। 60তম অধ্যায় প্রারম্ভ।
হরি কহিলেন, রবির দশাকাল 6 বৎসর, চন্দ্রের 15 বৎসর, মঙ্গলে 8 বৎসর, বুধের 17 বৎসর, শনির 10 বৎসর, বৃহস্পতির 19 বৎসর, রাহুর 12 বৎসর ও শুক্রের 21 বৎসর দশাভোগের কাল নিরূপিত আছে। রবির দশাতে মানবের নানা প্রকার দুঃখ, উদ্বেগ ও রাজ্য বিনাশ হইয়া থাকে। চন্দ্রের দশাকালে বিবিধ সম্পত্তি ও মিষ্টান্ন লাভ হয়। মঙ্গলের দশায় দুঃখ ভোগ ও রাজ্যদের বিনাশ হয়। বুধের দশাতে স্ত্রী লাভ, রাজ্য প্রাপ্তি এবং কোষ বৃদ্ধি হইয়া থাকে। শনির দশাতে রাজ্য নাশ ও বন্ধুর দুঃখ ঘটিয়া থাকে। বৃহস্পতির দশাতে রাজ্য লাভ, সুখ ও ধর্ম বৃদ্ধি হয়। রাহুর দশায় রাজ্য নাশ, পীড়া ও দুঃখ ভোগ হইয়া থাকে। শুক্রের দশাতে হস্তি, অশ্ব, রাজ্য ও স্ত্রী লাভ হইয়া থাকে। মেষ রাশি মঙ্গলের ক্ষেত্র, বৃষ রাশি শুক্রের, মিথুন বুধের, কর্কট চন্দ্রের, সিংহ রবির, কন্যা বুধের, তুলা শুক্রের, বৃশ্চিক মঙ্গলের, ধনু বৃহস্পতির, মকর ও কুম্ভ শনির এবং মীন রাশি বৃহস্পতির ক্ষেত্রে হয়। পূর্ণিমা ও পূর্বছাড়া নক্ষত্র যে মাসে 2 বার পতিত হয় সেই মাসকে দ্বিষাঢ়া বলে। যে বর্ষে দ্বিষাঢ়া হয় বিষ্ণু সেই বর্ষে শ্রাবণ মাসে শয়ন করেন। অশ্বিনী, রেবতী, চিত্রা ও ধনিষ্ঠা এই সকল নক্ষত্র অলঙ্কারাদি পরিধানে প্রশস্ত। যাত্রাকালে মৃগ, সর্প, বানর, মার্জারা, কুক্কুর, শুকর, পক্ষী, নকুল ও মুশিক এই সকল জীব দক্ষিণ ভাগে দৃষ্টি হইলে সেই যাত্রার শুভফল হইয়া থাকে। যাত্রাকালে ব্রাহ্মণ কন্যা, সব, শঙ্খ, ভেরি, বসুন্ধরা, বেণু ও পূর্ণ কুম্ভার নেতাস্ত্রী দর্শন করিলে হে যাত্রার শুভফল হয়। যাত্রার সময়ে বামভাগে শৃগাল, উষ্ট্র, গর্ধব আদি দর্শন করিলে উত্তম ফল জানিবে। যাত্রার সময় যদি কার্পাস ঔষধ, তেল, দগ্ধ অঙ্গার, সর্প, মুক্তকেশী স্ত্রী, রক্তমাল্য, উলঙ্গ পুরুষ প্রভৃতি দর্শন করে তাহা হইলে সেই যাত্রায় অশুভ ফল হইয়া থাকে। অনন্তর হিক্কা শ্রবণ করিলে মহাফল হয়। অগ্নিকোণে শোক ও সন্তাপ, দক্ষিণে হানি, নৈরত্য কোণে শোক ও সন্তাপ, পশ্চিমে মিষ্টান্ন ভোজন, বায়ু কোণে অর্থ প্রাপ্তি, উত্তরে কলহ ও ঈশান কোণে হিক্কার ধ্বনি শ্রবণে মরণ হয়। অতঃপর রবি চক্র কথিত হইতেছে। সূর্যের একটি নরাকার চক্র অঙ্কিত করিয়া তাহার অঙ্গে বক্ষমান প্রকারের নক্ষত্র স্থাপন করিবে। যথা জন্মকালে যে নক্ষত্র রবি অবস্থিতি করেন সে নক্ষত্র হইতে 3 নক্ষত্র মস্তকে, তৎপরবর্তী 3 নক্ষত্র মুখে, এক একটি স্কন্ধদ্বয়, এক একটি বাহুদ্বয়, এক একটি হস্তদ্বয়, 5টি নক্ষত্র হৃদয়ে, একটি নাভিতে, একটি গুজ্জে এবং এক একটি জানুদ্বয় লিখিয়া অবশিষ্ট নক্ষত্র সকল রবি চক্রে পাদদ্বয় লিখিবে। এইরূপ নক্ষত্রাঙ্গ বিন্যাস করিয়া শুভাশুভ ফল নির্ণয় করিবে। রবি চক্রে চরণে যাহার জন্ম নক্ষত্র পতিত হয় সে ব্যক্তি অল্পায়ু হইয়া থাকে। এইরূপ জানুতে বিদেশ গমন, গুজ্জে পরদ্বার রতি, নাভিতে অল্প সন্তোষ, হৃদয়ে মহেশ্চর্য, হস্তে চৌর্য, ভুজে স্থানচ্যুতি, স্কন্ধে ধন লাভ, মুখে মিষ্টান্ন প্রাপ্তি এবং মস্তকে জন্ম নক্ষত্র দৃষ্ট হইলে পট্টবস্ত্র লাভ হইয়া থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে যাত্রাকালে শুভ ও অশুভ নিরূপণ নামক ৬০তম অধ্যায় সমাপ্ত। ৬১তম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, চন্দ্র শুদ্ধির বিবরণ কথিত হইতেছে। চন্দ্র জন্ম রাশি হইতে সপ্তম, তৃতীয়, ষষ্ঠ, দশম অথবা একাদশ রাশি স্থিত কিংবা জন্ম রাশি স্থিত হইলে উভয় পক্ষে চন্দ্র শুদ্ধি জানিবে। শুক্ল পক্ষে উক্ত সপ্তমাদি রাশি স্থিত এবং দ্বিতীয়, পঞ্চম কিংবা নবম রাশিতে গত হইলেও চন্দ্র শুদ্ধি হইয়া থাকে। যাত্রা বিকার্যে চন্দ্র শুদ্ধি না থাকিলে চন্দ্রের অর্চনা করিয়া চন্দ্রকে গুরুবৎ অবলোকন করিবে, তাহাতে চন্দ্রাৎ শুদ্ধিজনিত দোষ বিগত হয়। চন্দ্রের 12 অবস্থা নির্দিষ্ট আছে। হে শঙ্কর, ওই 12 অবস্থা ও তাহার শুভাশুভ ফল বলিতেছে, শ্রবণ কর। অশ্বিনী আদি 3 নক্ষত্রে এক একটি অবস্থা হইয়া থাকে। 12 অবস্থা যথা প্রবাসা অবস্থা, নষ্টাবস্থা, মৃতাবস্থা, জয়াবস্থা, হাস্যাবস্থা, ক্রীড়াবস্থা, প্রমোদাবস্থা, বিষাদাবস্থা, ভোগাবস্থা, জরাবস্থা, কম্পাবস্থা ও স্বাস্থ্যাবস্থা। চন্দ্রের এই 12 প্রকার অবস্থা হইয়া থাকে। সে সময়ে চন্দ্র যে অবস্থায় অবস্থিত থাকেন সে সময় মনুষ্যের তদনুরূপ ফল হয়। তাহার বিশেষ কথা, প্রতাবস্থায় প্রবাস, নষ্টাবস্থায় হানি, মৃতাবস্থায় মৃত্যু, জয়াবস্থায় জয়,
হাস্যাবস্থায় হাস্য, ক্রীড়াবস্থায় রতি, প্রমোদ অবস্থায় সুখ, বিষাদ অবস্থায় শোক, ভোগ অবস্থায় ভোগ, জ্বর অবস্থায় জ্বর, কম্পাবস্থায় কম্প, সুস্থাবস্থায় স্বাস্থ্য লাভ হইয়া থাকে। চন্দ্র জন্ম রাশিতে হইলে সন্তোষ লাভ হয়। দ্বিতীয় চন্দ্রে অর্থের অনটন, তৃতীয় চন্দ্রে রাজি সম্মান, চতুর্থ চন্দ্রে কলহ, পঞ্চম চন্দ্রে স্ত্রী লাভ, ষষ্ঠ চন্দ্রে ধনধান্য গমন, সপ্তম চন্দ্রে রতি ও সম্মান, অষ্টম চন্দ্রে প্রাণ সংকট, নবম চন্দ্রে ধন বৃদ্ধি, দশম চন্দ্রে কার্য সিদ্ধি, একাদশ চন্দ্রে জয় ও দ্বাদশ চন্দ্রে নিশ্চয় মৃত্যু হইয়া থাকে। কৃত্তিকারী, কৃত্তিকারোহিণী, মৃগীশিরা, আদ্রা, পূর্ণবসু, পুষ্যা ও অশ্লেষা এই সপ্ত নক্ষত্রে পূর্ব দিকে গমন করিবে। মঘা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি ও বিশাখা এই সপ্ত নক্ষত্রে দক্ষিণ দিকে গমন প্রশস্ত। অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া, শ্রবণা ও অভিজিৎ এই সপ্ত নক্ষত্রে পশ্চিম দিকে গমন করিলে শুভ হয়। ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, রেবতী, অশ্বিনী ও ভরণী এই সপ্ত নক্ষত্রে উত্তর দিকে যাত্রা করিবে। অশ্বিনী, রেবতী, চিত্রা ও ধনিষ্ঠা এই সকল নক্ষত্র অলঙ্কারাদি ধারণে প্রশস্ত। মৃগীশিরা, অশ্বিনী, চিত্রা, পুষ্যা, মূলা ও হস্তা এই সকল নক্ষত্র কন্যাদান, যাত্রা, প্রতিষ্ঠা প্রভৃতি কার্যে শুভপ্রদ হয়। শুক্র ও চন্দ্র জন্মরাশি স্থিত হইলে শুভ প্রদান করে। এইরূপ দ্বিতীয় রাশিতে চন্দ্র, বুধ, শুক্র ও বৃহস্পতি, তৃতীয় রাশিতে মঙ্গল, শনি ও সূর্য, চতুর্থ রাশিতে বুধ, পঞ্চম স্থানে শুক্র, বৃহস্পতি, চন্দ্র ও কেতু, ষষ্ঠে শনি, রবি ও মঙ্গল, সপ্তমে বৃহস্পতি ও চন্দ্র, অষ্টমে বুধ ও শুক্র, নবম স্থানে বৃহস্পতি, দশম রাশিতে রবি, শনি ও চন্দ্র অবস্থিত হইলে শুভ ফল প্রদান করে। একাদশ স্থানে সকল গ্রহ এই শুভকর হইয়া থাকে। দ্বাদশ স্থানে বুধ ও শুক্র অবস্থিতি করিলে উত্তম ফল প্রদান করে। কন্যার জন্মরাশি সিংহ, বরের জন্মরাশি মকর, কন্যার রাশি মেষ, বরের রাশি কন্যা, কন্যার রাশি তুলা, বরের রাশি মীন, কন্যার রাশি কুম্ভ, বরের রাশি কর্কট, কন্যার রাশি ধনু, বরের রাশি মৃষ, কন্যার রাশি মিথুন এবং বরের রাশি বৃশ্চিক হইলে ষষ্ঠক যোগ হয়। এই যোগ বিবাহে বিচারণীয়। বিবাহকারে বর কন্যা জন্মরাশি লইয়া উত্তরূপে বিচারণপূর্বক বিবাহ কার্য সম্পাদন করিলে সেই বিবাহে স্ত্রী পুরুষ অতিশয় প্রণয় হইয়া থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে চন্দ্রশুদ্ধি বিচার নামক 61তম অধ্যায় সমাপ্ত। 62তম অধ্যায় প্রারম্ভ। হরি কহিতেছেন, উদয় রাশিতে হইতে আরম্ভ করিয়া সূর্যদেব প্রতি রাশিতে ভ্রমণ করেন। দিবাতে উদয় রাশি হইতে 6 রাশি এবং রাত্রিতে 6 রাশি ভ্রমণ করেন। এক্ষণে দ্বাদশ রাশির পরিমাণ কথিত হইতেছে। মীন ও মেষ রাশির পরিমাণ 5 দণ্ড, বৃষ ও কুম্ভ রাশির পরিমাণ 4 দণ্ড, মকর ও মিথুন লগ্নের পরিমাণ 3 দণ্ড, ধনু ও কর্কটের পরিমাণ 5 দণ্ড, সিংহ ও বৃশ্চিকের পরিমাণ 6 দণ্ড এবং কন্যা ও তুলার পরিমাণ 7 দণ্ড। এইরূপে লগ্ন পরিমাণ নির্ণয় করিয়া কার্য করিবে। মতান্তরে মীন ও মেষের পরিমাণ 6 দণ্ড, বৃষ ও কুম্ভের পরিমাণ 6 দণ্ড, মকর ও মিথুনের 4 দণ্ড, ধনু ও কর্কটের 5 দণ্ড, বৃশ্চিক ও সিংহের পরিমাণ 6 দণ্ড এবং কন্যা ও তুলার পরিমাণ 7 দণ্ড। এই লগ্ন পরিমাণকে লঙ্কদ্বয় পরিমাণ বলিয়া জানিবে। মেষ লগ্নে বন্ধ্যা, বৃষ লগ্নে সুন্দরী, মিথুনে সৌভাগ্যশালিনী, কর্কটে বেশ্যা, সিংহে অল্পপুত্রা, কন্যাতে রূপবতী, তুলাতে সৌন্দর্যশালিনী ও বিভববতী, বৃশ্চিকে কর্কশা, ধনুতে সৌভাগ্যবতী, মকরে নিচগামিনী, কুম্ভে অল্পপুত্রা ও মীন রাশিতে বিবাহ হইলে বৈরাগ্যযুক্তা হয়। তুলা, কর্কট, মেষ ও মকর এই সকল চর রাশি উক্ত 4 লগ্নে যাত্রাদি চরি কার্য করিবে। সিংহ, বৃষ, কুম্ভ ও বৃশ্চিক এইগুলি স্থির রাশি কন্যা, ধনু, মীন ও মিথুন এই 4 রাশি দাত্তক 4 লগ্নে চর কার্য, স্থির লগ্নে স্থির কার্য ও দাত্তক লগ্নে স্থিতভাবে কার্য সকল করিবে। চর লগ্নে যাত্রা, স্থির লগ্নে গৃহপ্রবেশ এবং দাত্তক লগ্নে দেবতা স্থাপন ও বিবাহ কার্য করিবে। প্রতিপদ, ষষ্ঠী, একাদশী এই 3 তিথি নন্দা, দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী এই 3 তিথি ভদ্রা হে হর, তৃতীয়া, অষ্টমী, ত্রয়োদশী এই 3 তিথি জয়া, চতুর্থী, নবমী, চতুর্দশী এই 3 তিথি রিক্তা এবং পঞ্চমী, দশমী, পূর্ণিমা
এই তিন তিথি পূর্ণা। বুধ বৃহস্পতি ক্ষিপ্র নামা, চর সংজ্ঞক, শুক্র মৃদু গ্রহ, রবি ধ্রুব সংজ্ঞক, শনি দারুণ গ্রহ, মঙ্গল উগ্র ও চন্দ্র সমগ্রহ। বুধ ও বৃহস্পতিবারে যাত্রা আর শুক্র ও রবিবারে গৃহ প্রবেশ করিবে। শনি ও মঙ্গলবারে জয়াকাঙ্ক্ষী ক্ষত্রিয়গণ যুদ্ধ যাত্রা করিবে। সোমবারে রাজ্যাভিষেক ও যজ্ঞাদি অগ্নি কার্য প্রশস্ত। সোমবারে তুলারোহণ এবং গৃহ কার্য করিবে। মঙ্গলবারে সেনাপতি পদে অভিষেক, শৌর্য, যুদ্ধ ও অস্ত্র শিক্ষা এই সমস্ত কার্য আরম্ভ করিলে শুভ ফল হয়। বুধবারে সিদ্ধি কার্য, মন্ত্রণা এবং যাত্রা প্রশস্ত। বৃহস্পতিবারে বেদ পাঠ, দেব পূজা, বস্ত্র পরিধান ও আভরণ ধারণ এই সমস্ত কার্য করিবে। শুক্রবারে কন্যাদান, গজারোহণ ও স্ত্রী সহবাস এই সমস্ত কার্য শুভপ্রদ হয়। শনিবারে গৃহারম্ভ, গৃহপ্রবেশ ও গজবন্ধন এই সমস্ত কার্য প্রশস্ত। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে দ্বাদশ রাশির পরিমাণ কথন নামক ৬২তম অধ্যায় সমাপ্ত। ৬৩তম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, হে রুদ্র, নর লক্ষণ ও স্ত্রী লক্ষণ সংক্ষেপে বলিতেছি, শ্রবণ কর। যাহার চরণদ্বয়ের তলভাগ কোমল, পদ্ম মধ্যভাগ সদৃশ্য হয়, আর তাহাতে যদি ঘর্ম না হয়, অঙ্গুলিগুলি পরস্পর সংযোজিত, উপরিভাগ কর্মপৃষ্ঠেন্যে উন্নত, নখ তাম্রবর্ণ, গোলপ সুন্দর ও চরণ শিরাশূন্য, সেই মানব রাজা হইয়া থাকে। যে নরের করচরণের নখগুলি রুক্ষ ও পাণ্ডবর্ণ, মুখের শিরা সকল উন্নত, পাদদ্বয় সূর্পবৎ বিস্তৃত ও পাপদ্বয়ের অঙ্গুলি সকল শুষ্ক, সে নিশ্চল ই দারিদ্র ও দুঃখ ভোগ করে। যাহার জঙ্ঘা হস্তিদণ্ডের ন্যায় সুগোল ও অল্প রোমযুক্ত এবং রোমকূপে এক একটি রোম থাকে, সেই মানব রাজা হইয়া থাকে। যাহার এক এক রোমকূপে দুই দুইটি করিয়া রোম থাকে, সেই ব্যক্তি ক্ষত্রিয় বা পণ্ডিত হয়। যাহার এক এক রোমকূপে তিনটি করিয়া রোম দৃষ্ট হয়, সে দরিদ্র হয়। যাহার জানু যোগ অতি কৃষে, সেই মানব চিরকাল রোগ ভোগ করে। যাহার লিঙ্গ ক্ষুদ্র, সেই নর ধনবান হয়, কিন্তু তাহার সন্তান জন্মে না। যাহার লিঙ্গ অতি স্থূল, সেই মনুষ্য দরিদ্র, এবং যাহার একটি মাত্র কোষ থাকে, সেই মানব চিরকাল দুঃখ ভোগ করে। যাহার কোষদ্বয় বিষম, অর্থাৎ একটি ছোট ও একটি বড়, তাহার স্ত্রী চঞ্চলা হয়, এবং যাহার কোষ দুইটি সমানাকার, সেই নরর রাজা হইয়া থাকে। যাহার কোষদ্বয় প্রলম্বিত, সে অল্পায়ু হয়। লিঙ্গমণি কুদৃশ্য হইলে মানব দ্রব্যহীন হয়। যাহার লিঙ্গমণি পাণ্ডু বর্ণ অথবা মলিন, সেই নর সুখী হইয়া থাকে। যাহার মূত্র শব্দ করিয়া পতিত হয়, সে দরিদ্র হয়। যাহার মূত্র ত্যাগকালে অধিক শব্দ না হয়, সেই মনুষ্য ভূপতি হয়। যাহার উদর সমানাকার, সেই নর ভোগবান, আর যাহার জঠর কুম্ভের ন্যায়, সেই মানব নির্ধন হইয়া থাকে। যাহার উদর সর্পদরের ন্যায়, সেই নর দরিদ্র হয়। রেখার দ্বারা আয়ু নির্ণয় হইয়া থাকে। যাহার ললাটে সমানাকার তিনটি রেখা দৃষ্টি হয়, সেই মানব সুখী ও পুত্রাদি যুক্ত হইয়া ৬০ বর্ষ জীবিত থাকে। যাহার ললাটে দুইটি রেখা দৃষ্টি হয়, তার ৪০ বৎসর পরম আয়ু হয়। যাহার কপালে একটি মাত্র রেখা থাকে, সে মানব ২০ বর্ষ জীবিত থাকে। যাহার কপালম্ব একটি রেখা আকর্ণ বিস্তৃত, সেই মানব অতি অল্পায়ু হয়। যাহার কপালে আকর্ণান্ত বিস্তৃত তিনটি রেখা থাকে, সে ১০০ বৎসর জীবিত থাকে। যাহার ললাটে দুইটি রেখা থাকে, তাহার ৭০ বৎসর, এবং যাহার তিনটি রেখা, তাহার ৬০ বৎসর পরমায়ু জানিবে।